السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار. শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এশার সালাত কিং খালেদ জামে মসজিদ রিয়াদ উম্মুল হামামে আদায় করার পরে কিং খালেদ ইসলামিক সেন্টার, যেটি কিং খালেদ ফাউন্ডেশনের ছত্রছায়ায় পরিচালিত দাওয়াতি বিভাগ, যেখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, এখানে একটি দিক হচ্ছে প্রবাসীদেরকে ইসলামের সঠিক দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়া এবং তাদের কাছে কোরআন সুন্নাহর কথা তুলে ধরা। এই বাৎসরিক পঞ্চম মহাসম্মেলনে কিং খালেদ সেন্টারের হলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার তরিকাই হচ্ছে জান্নাতের তরিকা, যার ছেড়ে যাওয়া দ্বীন হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল পথ, যার ছেড়ে যাওয়া আদর্শই হচ্ছে ইহকাল পরকালের সার্বিক কল্যাণের পথ। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। বলেননি শুধু দু চারটি ইবাদতের ক্ষেত্রে, মসজিদে গেলে অথবা রমজান মাস আসলে, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে, দিন দুনিয়ার ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, ঘরে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, স্ত্রী ছেলে মেয়েদের সাথে, সাথী সঙ্গীদের সাথে, সমাজের সাথে, দেশবাসীর সাথে, মানব জাতির সাথে, অমুসলিমদের সাথে, মুসলিমদের সাথে, সৎ লোকদের সাথে, অসৎ লোকদের সাথে, সর্বস্তরে, রোজগারের ক্ষেত্রে এবং রোজগার করার পরে, উপার্জন করার পরে তা খরচ করা, ব্যয় করার ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি যদি এই দাওয়াত আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছিলেন পৌঁছানোর জন্য দায়িত্ব, যথাযথ পৌঁছে না দিতেন, আর এই দাওয়াতের আলো নূর যদি আমাদের ওপর না পড়তো, তাহলে আমরা অন্ধকারে থেকে যেতাম, শিরকের, কুফরির এবং বিভিন্ন রকমের পাপাচারের। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি অসংখ্য, যে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা,
সে আল্লাহরই যাবতীয় প্রশংসা শুকরিয়া, যিনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া পথ আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন, হেদায়েত দান করেছেন। বল আলহামদুলিল্লাহ। ওমা কুন্না লিনাহতাদি, আমরা হেদায়েত পেতাম না, সঠিক পথে চলতে পারতাম না, লাউলা আন হাদানাল্লাহ, মহান আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন হেদায়েতের। তৌফিক দেওয়া রব্বুল আলামিনের কাজ একমাত্র, যাতে কেউ শরীক নেই। আর সবচাইতে ভালো করে রাস্তা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আম্বিয়া রাসূলগণ, তারপরে অন্য অন্য আলেম ওলামা আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা, দ্বীনের খাদেমরা যে যতটা পেরেছেন আপন জায়গা থেকে চেষ্টা করেছেন। আল্লাহ যেন সেই দলে আমাদের সকলকে শামিল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের দাওয়াত কবুল করেন এবং তাতে বরকত দান করেন। আমাদের দাওয়াত দিয়ে আমাদের নিজেদের সংশোধনে তৌফিক দান করেন, নিজের পরিবার পরিজনের ইসলাহ সংশোধনে তৌফিক দান করেন। আর তারপরে আমাদের ভাষাভাষী ছাড়াও যে কোনো মুসলিম ভাই বোনদের ইসলাহ সংশোধনে আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আলোচনা শুরু করার আগে আল্লাহর শুকরিয়া আদায়ের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালামের পরে যদি শুকরিয়া আদায় না করি ওই সব আমাদের দ্বীনী ভাইদের, যাদের সাহায্য সহযোগিতায়, যাদের সাপোর্টে আমরা এখানে কিং খালেদ সেন্টারে বসার সুযোগ পেয়েছি, নিজের ভাষায় কি বলছি, কি শুনছি, কি করছি আমাদের আরব ভাইরা বুঝেন না। তারপর আমাদের উপর আস্থা বিশ্বাস করি যখন যে আমরা কোরআন সুন্নাহর কথায় আশা করি বলবো, এই আস্থা রেখে আমাদেরকে পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন এবং আপনাদেরকে এত সংখ্যায় এখানে বসার, আসার, হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। অথচ বাইরে 10-20 জন বসা বা এক জায়গায় একত্রিত হওয়া তা এখানে নিষিদ্ধ। কিন্তু আমরা কোরআন সুন্নাহর কথা বলার জন্য হাজির হয়েছি, কোরআন সুন্নাহর কথা শোনার জন্য হাজির হয়েছি। আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করে যারা এই অনুমতি দিয়েছেন। সৌদি আরবের হুকুমতে রাশিদা, খাদেমুল হারমাইন শরীফাইন এবং তার ওলি আহাদ, তাদেরকে আল্লাহ যেন জাযায়ে খায়ের দান করেন এবং তাদের নেক আমল কবুল করেন, আরো বেশি বেশি ভালো কাজের তৌফিক দান করেন। আর তার সাথে সাথে বিশেষভাবে শুকরিয়া আদায় করছি কিং খালেদ সেন্টারের পরিচালনার পিছনে বাদশাহ খালেদ রাহিমাহুল্লাহ তাআলার ছেলে মেয়েরা রয়েছেন, বিশেষ করে ওনার মেয়ের খরচে এবং দেখাশোনায়, তত্ত্বাবধানে এই সেন্টার পরিচালিত হচ্ছে। আপনারা অনেকেই জানেন না, বাদশাহ খালেদ রাহিমাহুল্লাহ নেক একজন বাদশাহ ছিলেন, তার একজন মেয়ে বা একাধিক মেয়ে, তারা এই সেন্টারটি পরিচালনা করছেন। অনেক কাজ এখানে হয়ে থাকে, শুধু আমাদের এই অনারবদের ভাষায় দাওয়াতি কাজ নয়, বিভিন্ন ভাষায় দাওয়াতি কাজ তো আছে। কোরআন কারীমের হেফজের ব্যবস্থা, অনেক হালাকা রয়েছে মসজিদে এখানে। এছাড়াও বহু অ্যাক্টিভিটিজ রয়েছে যেগুলি এখানে বলার সময়ও নেই। আর এখানকার যারা কর্মকর্তা বা এখানে আমাদের ভাইয়েরা আছেন তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম বদলা দান করেন। যারা তাদের মধ্য থেকে বেঁচে আছেন তাদেরকে হেদায়েতের উপর কায়েম রাখেন, তাদের দ্বারা উম্মতের হেদায়েতের সুব্যবস্থা করেন, মানব জাতির আকীদা, আমল, আখলাক, ইবাদতের ইসলাহ সংশোধন যেন তাদের মাধ্যমে হয়, দাওয়ার কাজ চলতে থাকে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদের রুহের মাগফিরাত করেন। বিশেষ করে বাদশাহ খালেদ রাহিমাহুল্লাহ, তাকে যেন জান্নাতুল ফিরদৌস নসিব করেন, তার ভুল ভ্রান্তি মাফ করেন এবং তার নেক আমলগুলিকে সাদরে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। এবং তিনি যে সাদকায়ে জারিয়া ছেড়ে গেছেন, এটি আমাদের জন্য আদর্শ। এই যে মসজিদে সালাত আদায় করলেন, তার তৈরি করা মসজিদ, সুতরাং এই মসজিদ থেকে কত যে দিনের কাজ হচ্ছে। সালাত ছাড়াও এখানে তাহফিজুল কোরআন, কোরআন হেফজের অনেকগুলি হালাকা রয়েছে, অনেক দিনই কাজ হচ্ছে। এই সবগুলি কিন্তু তার আমল নামায় সাদকা জারিয়া হিসাবে পৌঁছিছে।
এইরকম অনেক ভালো মানুষরা এই দেশে আলহামদুলিল্লাহ, বিশেষ করে শাসক গোষ্ঠী কাজ তৌহিদ সুন্নাহর প্রচার প্রসারে দিনের দাওয়াতের ক্ষেত্রে করেছেন এবং করছেন আর করবেন ইনশাআল্লাহ তাআলা। এগুলি হচ্ছে সাদকায়ে জারিয়া, এগুলি হচ্ছে সুন্নতি তরিকায় মৃত ব্যক্তিকে দুনিয়া থেকে যারা চলে গেছেন তাদেরকে নেকি পৌঁছাবার তরিকা। এই তরিকাগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে আর দেশে নিয়ে গিয়ে এগুলির বাস্তবায়ন করতে হবে। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। তাদের আদর্শই হচ্ছে এটা, মসজিদ দিয়ে, দাওয়াতি প্রতিষ্ঠান দিয়ে, কোরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসা দিয়ে, কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামের বিভিন্ন রকমের বিভিন্ন স্তরের খেদমত দিয়ে, নেকি হজ উমরা দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো, যেটাকে ইসালে সওয়াব বলা হয়, সওয়াব রেসানিও বলা হয়। কিন্তু আমাদের দেশে কোরআন সুন্নাহ ভিত্তিক সওয়াব রেসানি নেই, ইসালে সওয়াব নেই, সুন্নতি তরিকা নেই, বরং বিদাতি তরিকাতে বক্সাবার চেষ্টা করা হয়, মানুষের গুনাহ মাফ করে জান্নাতে পাঠাবার চেষ্টা করা হয়, যা কিছুই কবুল হয় না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে নিজের জন্য অথবা মৃত ব্যক্তির জন্য, মাইয়াতকে জান্নাতে পাঠাবো এইসব নেকি দিয়ে, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক ওই কাজগুলি হইল না, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা প্রত্যাখ্যাত হয়ে যাবে, রিজেক্টেড হয়ে যাবে। সেটা যে নেকি পৌঁছাবার চেষ্টা করলো তারও কাজে আসবে না। আর যেসব মাইয়াত মৃতদেরকে জান্নাতে পৌঁছাবার জন্য নেকি পৌঁছাবার চেষ্টা করলো ইসালে সবরি, সেটাও হবে না, ফাহুয়া রাদ্দুন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সংক্ষিপ্ত কথা বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে যেন কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করেন। আসল আলোচনার দিকে এখন আসি, সেটা হচ্ছে হাম্মুল আখিরাহ, আখিরাতের জন্য, পরকালের জন্য চিন্তাশীল হওয়া। পরকাল, মানুষের জীবন হচ্ছে দুটি, ইহকাল দুনিয়া আর আখিরা পরকাল। দুনিয়া ইহকালকে দুনিয়া এই জন্যই বলা হয় যে দুনিয়া পরকালের তুলনায় নিকটবর্তী, একটি কারণ। আর একটি কারণ হচ্ছে যে দুনিয়া হচ্ছে নিকৃষ্ট, দানাআতুন শব্দ থেকে, দুনিয়া হচ্ছে পরকাল আখিরাতের তুলনায় নিকৃষ্ট, তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুচ্ছ না হইতো তাহলে কোন কাফেরকে এক ঢোক পানিও দুনিয়া থেকে দিতেন না। যেই কাফেরকে জান্নাতের এক ঢোক পানিও দেওয়া যাবে না, দেবেন না, আল্লাহ হারাম করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাফেরকে অনেক মুসলিমের চাইতে বেশি প্রাচুর্য দিয়েছেন দুনিয়াতে। কারণ দুনিয়া একেবারে আল্লাহর কাছে তুচ্ছ, এই জন্য দুনিয়াকে দুনিয়া বলা হয়। আখিরাতকে আখিরাত এই জন্য বলা হয় যে আখের মানে শেষ। আমাদের জীবন শুরু হয় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে, এটা হচ্ছে দুনিয়া, ইহ জগৎ। আর তারপরে যখন আমরা মৃত্যুবরণ করি, তারপরে আমাদের পরকাল আখিরাত শুরু হয়। দুনিয়ার পরে আসে আখিরাত। এই আখিরাতের জন্য চিন্তা করা সম্পর্কে আলোচনা বিশেষভাবে সবসময় করতে হবে, বরং আপনাকে আমাকে প্রত্যেক ব্যক্তি জীবনে সব সময় আখিরাতের জন্য চিন্তাশীল হইতে হবে। তাহলে আপনি একজন সৎ মানুষ আর ভালো একজন আইডিয়াল মুসলিম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মতো একজন উম্মত হইতে পারবেন, যাতে করে আখিরাতে পরিচয় দিতে পারেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আমি, সুতরাং আমার জন্য শাফাআত করেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি উম্মত হওয়ার পরিচয় দিয়েছি দুনিয়াতে কর্মজগতে, সুতরাং আপনি আমাকে হাউজে কাউসারের পানি দেন আর আপনার পিছনে পিছনে আমাকে জান্নাতে নিয়ে চলেন। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী দুনিয়ায় চলার তৌফিক দান করেন, যার মাধ্যমে আল্লাহর রহমত হবে, হাউজে কাউসারের পানিও পাবেন, সেখান থেকে বঞ্চিত হবেন না, শাফাআত পাবেন, সেটা থেকে বঞ্চিত হবেন না। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের দরজা খুলবেন, পেছনে পেছনে যাওয়ার সুযোগ পাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। কিন্তু শুধু মুখে বললে হবে না আর মনে শুধু আকাঙ্ক্ষা করলে হবে না। দুনিয়াতে আখিরাতে এইসব হাসিল করার জন্য দুনিয়াতে করণীয় কিছু রয়েছে, ঈমান এবং আমল সালেহ। আর এই ঈমান এবং নেক আমল হবে পরকালের চিন্তায়, পরকালের জন্য চিন্তাশীল হয়ে, পরকালের ফিকরে,
পরকালের চিন্তা আপনাকে সব সময় ব্যস্ত রাখবে, দুনিয়ার চিন্তা ব্যস্ত করবে না। দুনিয়ার চিন্তাকে আজকাল বলা হয় টেনশন। সবচেয়ে বড় রোগ আজকালকার হচ্ছে টেনশনের রোগ। শরীরের স্বাস্থ্যের শারীরিক রোগের চাইতে, দৈহিক রোগের চাইতে আজকাল অনেক বেশি হচ্ছে মানসিক রোগ বা টেনশন। ইংলিশে টেনশন বলছেন, আর বাংলা কি বলছেন? মানসিক রোগে ভুগছি। কিসের জন্য? মানসিক রোগের পিছনে কারণ হচ্ছে দুনিয়ার কোনো কিছু ছুটে যাওয়া, যেটার খুব আশা করছিলেন বা তার জন্য মরিয়া হয়েছিলেন যে ওইটা পেতেই হবে, পেলেন না, হাতছাড়া হয়ে গেল। অথবা দুনিয়ার ক্ষেত্রে কোথাও আঘাত খাওয়া, অথবা দুনিয়া সম্পর্কে অনেক বেশি চাইছেন, পাচ্ছেন, অনেক কিছু পাচ্ছেন, কিন্তু মন ভরছেন না, খাই যাচ্ছেন না, যার ফলে টেনশন আর মানসিক পীড়া। বিশেষ করে এই সময় আখিরাতের জন্য আরো বেশি চিন্তাশীল হইতে হবে। তার একটি মুখ্য কারণ হচ্ছে যে এই প্রবাসে যে বর্তমান পরিস্থিতি, অনেক পুরাতন ভাইরাকে দেশে চলে যেতে হচ্ছে। আল্লাহ রাব্বুল এটাই ফয়সালা করে রেখেছেন, প্রবাস মানে চিরকাল থাকা নয়, তাই না? আল্লাহর ফয়সালা করা আছে যে এতদিন আপনি আমি অমুক জায়গায় অমুক দেশে থাকবো প্রবাসে। এমনকি দুনিয়াতেও যে কতদিন থাকবো, কত সময় থাকবো, তাও ফয়সালা করা আছে, ঠিক না? তার একটা অংশ হচ্ছে যে প্রবাস জীবনে ক্ষণস্থায়ী, দুনিয়ার মতো ক্ষণস্থায়ী কিছুদিন থাকবেন। আল্লাহর ফয়সালা হয়েছে পুরাতন ভাইদের ক্ষেত্রে যে এখন তোমরা বিদায় নাও। টেনশন শুরু হয়ে গেছে, মানসিক অশান্তি শুরু হয়ে গেছে, নিদ্রা হারাম হয়ে গেছে। কেন? আখিরাতের জন্য আমরা চিন্তাশীল নয়, দুনিয়ার জন্য বেশি চিন্তাশীল। আর যারা নতুন নতুন ভাইরা আসছেন, অনেক বেশি সংখ্যায় নতুন ভাইরা আসছেন, বড় বড় স্বপ্ন নিয়ে আসছেন, ভিসা বন্ধ ছিল, খুলেছে, হ্যাঁ, আর বড় আশা নিয়ে এসেছেন, অনেক কিছুই করব নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, ভাই বেরাদরের জন্য, ছেলে মেয়েদের জন্য। আল্লাহ যেন আশাগুলি পূরণ করেন। দুনিয়ার এই হালাল আশার সাথে সাথে দিনের আশা যেন আল্লাহ আগে পূরণ করেন। সেটা হচ্ছে যে আরব দেশ থেকে সহি আকীদা নিয়ে যাওয়া, আর তারপরে সহি আকীদার পরে কোরআন সুন্নাহ, তাওহীদ নেবেন, সুন্নাহ নেবেন, শিরক ছাড়বেন, বিদআত ছাড়বেন। আর তারপরে একটা যদি হজ নিয়ে যেতে পারেন, আর ওমরা যদি কিছু নিয়ে যেতে পারেন, আর তারপরে হালাল রুজি নিয়ে যেতে পারেন, তাহলে আপনার এই প্রবাসে আসা, বিশেষ করে সৌদি আরব আসা হচ্ছে সার্থক, আপনি কামিয়াব। যারা নতুন ভাইরা এসছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আর পুরাতন ভাইদের জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করি। বিশেষ করে যারা এখানে হাজির হয়েছেন আমাদের বাংলা ভাষাভাষী ভাইয়েরা, সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সকলের রিজিকে বরকত দান করেন। কিন্তু রিজিকটাই আর দুনিয়াটাই আর এই চাকরির হেফাজত করা আর এখান থেকে আমার রুজিকে কন্টিনিউ করা, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, এটাই আমাদের বড় চিন্তা নয়, এটাই আমাদের লাস্ট টার্গেট নয়, আর এটাই ফার্স্ট নয়, এটা প্রথমও না, এটা শেষও না। বরং এটা আমাদেরকে করতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমার একটা অংশ আছে, সেই অংশটা নেওয়ার চেষ্টা করো, ভুলে যেও না, উপেক্ষা করিও না। রুজি যদি হালাল ভাবে আসে তাতে লাথি মেরে দিও না, আল্লাহ বলছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আর যদি সহজে না আসে, কঠিন হয়ে যায়, তো ওর জন্য মরিয়া হয়ে পেরেশান হইও না। নতুন ভাইরা, পুরাতন ভাইরা, যারাই আজকাল দুশ্চিন্তা আছেন, এই যে দুশ্চিন্তা বলছেন বা মানসিক অশান্তি বলছেন, এই সবগুলি হচ্ছে কিসের জন্য? দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য এত চিন্তা করছেন। কোন মানুষ বলতে পারবেন না এখানে আজকালকার এমন ফিতনার জামানা, বস্তুবাদী শুধু বেদিনরা, আমরা মুসলিমরাও প্রায় মুখে না স্বীকার করলেও কাজে কর্মে মন মানসিকতায় বস্তুবাদী হয়ে গেছি। বস্তুবাদ মানে দুনিয়ার টাকা পয়সা আর নেতৃত্ব আর দুনিয়ার ভোগের সামগ্রীতে বিশ্বাসী, এটা না বস্তুবাদ? যা চোখে দেখছি ভোগ করতে পাবো সেটাতে বিশ্বাসী, আর সেটার জন্য সমস্ত শ্রম আর মেহনত। তো বস্তুবাদ হচ্ছে একটি হচ্ছে কুফরি মতবাদ,
সেই বস্তুবাদী যদি আমরাও মন মানসিকতার দিক থেকে হয়ে যায়, তাহলে পার্থক্য কি থাকলো? অথচ আমরা মুসলিম, আমরা মুমিন, বিশ্বাসী। আমরা বিশ্বাসী মানে প্রথম আল্লাহ বিশ্বাসী, যেটা গায়েব, পরকালে বিশ্বাসী, যেটা অদৃশ্য, মালায়েকা বিশ্বাসী, অদৃশ্য, নেকিতে বিশ্বাসী, অদৃশ্য, দেখি না নেকি, গুনাহতে বিশ্বাসী, গুনাহ লেখা হচ্ছে অদৃশ্য, সব গায়েব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করি আমরা। তো আমরা যে গায়েবে বিশ্বাসী, শুধু মুখে বললে হবে না, মন মানসিকতা এরকম তৈরি করতে হবে। এই মানসিক অশান্তি কমে আসবে কমপক্ষে, আর না হলে একেবারে শেষ হয়ে যাবে যদি আখিরাত সম্পর্কে চিন্তাশীল হন। কারণ সেটাই হচ্ছে ফার্স্ট টার্গেট, প্রথম লক্ষ্য উদ্দেশ্য, আর সেটাই হচ্ছে লাস্ট টার্গেট, সেটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থান। সেই জন্য আমাদেরকে পয়দা করা হয়েছে। প্রথম আমাদেরকে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছে, আর জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠানো হয়েছে দুনিয়ায় কিছু কাল কাটানোর জন্য। দুনিয়াতে হে আদম সন্তান তোমরা এসেছো, কিন্তু জান্নাতে আসার জন্য চেষ্টা সারা জীবন করতে থাকবে। তাহলে আবার এই বঞ্চিত হয়েছে যে জান্নাত থেকে তোমাদের পিতা বঞ্চিত হয়েছে, সেই জান্নাতে আবার ফিরে আসবে সহি সালামত। আমার কথা বুঝতে পারছেন কিনা? দুনিয়াতে এসেছি আমরা, জান্নাত থেকে আমাদেরকে পাঠানো হয়েছে আবার জান্নাতে ফিরে যাওয়ার জন্য প্রচেষ্টা করার জন্য। আমাদের এটা হবে মুখ্য লক্ষ্য উদ্দেশ্য। এই আখিরাতের জন্য যদি চিন্তাশীল হতে পারেন, আর আখিরাতের যদি মর্যাদা বুঝতে পারেন, আখিরাতের যদি কদর করতে পারেন, তো দুনিয়ার সমস্ত চিন্তা শেষ হয়ে যাবে, সমস্ত চিন্তা শেষ হয়ে যাবে। আপনাদের মধ্যে কোন লোককে যদি বলে দেওয়া হয় আজকে আল্লাহর পক্ষে ধরেন একটি কেরামত একবারে বলে দেওয়া হইল যে আজকে রাত্রে তোমার মওত আছে, আজকে রাত্রে তোমার মওত আছে, আপনি কি টাকার ফিকির করবেন? একজন মুসলিম হিসাবে টাকার চিন্তা করবেন? বিয়ে করেনি, বিয়ের চিন্তা করবেন? আরে আজকে তো মরবো, তো বিয়ে করে করবো কি, তাই না? গদির যদি অফার থাকে যে আজকে তোমাকে একবারে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হবে বা একটা কিছু করে দেওয়া হবে, ফিকির করবেন? আজকে তোমাকে একটা সরকারি ভালো অফিসার বানানো হবে দেশে, 60 বছর পর্যন্ত তোমার মাসিক বেতনে 1 লাখ টাকা, তুচ্ছ মনে করবেন না গুরুত্ব দেবেন? এই চাকরি নিয়ে করবোটা কি? এই চাকরি নিয়ে করবো কি? আজকে তো আমার মত, তাই না? আজকে রাত্রে মত আছে, ফজর আগে আগে বলা হয়, তারপরও এগুলোর উপর অনিয়া হয়ে গেছে, অভক্তি। কিচ্ছু চাই না আমি, গাড়ি চাই না, বাড়ি চাই না, নারী চাই না, আমি গদি চাই না, কিচ্ছু চাই না, আমি পয়সাও চাই না। কি চাই আমি? একজন মুমিন হিসাবে কি করে জান্নাত পাবো, কি করে কবর আযাব থেকে বাঁচবো, কি করে আখিরাতে আমি সুখী হব। এটা একটা উদাহরণ দিলাম। অথচ ফজর আগে এখানে মওত আসবে। এখন কি কারো জানা আছে যে ফজর আগে পর্যন্ত আমরা বেঁচে থাকবো? এখনই আমার মওত আসতে পারে না, এখনই আপনাদের মওত আসতে পারে না। তাহলে চিন্তা করেন, তাহলে কেন দুনিয়া নিয়ে চিন্তা, আর আখিরাত থেকে এত কেন গাফিল? বছরকে বছর চলে যাচ্ছে, জিন্দগি পার হয়ে চলে যাচ্ছে, যৌবন পার হয়ে চলে গেল, এখন পর্যন্ত আখিরাতের চিন্তার মতো চিন্তা হইল না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকার অর্থে আখিরাতের জন্য চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন। আলোচনার শুরুতে একটি আয়াত সূরা গাফির, যার দ্বিতীয় নাম হচ্ছে সূরা, কে বলতে পারেন? সূরা মুমিন, তাই না? মাশাআল্লাহ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেগুলো কোরআন, সেগুলোতে মুমিন লেখা আছে। কি লেখা আছে? মুমিন, সূরা আল মুমিন। সূরা গাফির আয়াত নম্বর 39, 48 থেকে শুরু হয়েছে, তারপরে 39 অংশটা শুধু বলছে, তারপরে 40 রয়েছে এই বিষয়ের কথা। মহান আল্লাহ কি বলছেন এখানে? ফেরাউনের বংশের একজন মুমিন মুসলিমের উক্তিকে আল্লাহ তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে কত পছন্দ লেগেছে এই একজন মুমিন মুসলিমের বাণীটি, প্রাচীন যুগের, যে তার কথাকে কোরআনুল কারীমে যা লৌহে মাহফুজে লিখা, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে শ্রেষ্ঠ কোরআন কারীমের একটি আয়াতে নিয়ে আসছেন। কার কথা?
ফেরাউনের মতো তাগুত জালেম, এত বড় তাগুত যে নিজেই এলাহ উপাস্য বলে রব বলে দাবি করেছে, সেই লোকের বংশের তারপরেও তার ভালো কথাকে আল্লাহ এই আল কোরআনুল কারীমে তুলে ধরেছেন ওয়াহি ইলাহি হিসাবে। কত গুরুত্বপূর্ণ তাহলে কথাটি চিন্তা করুন। এতে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জি প্রত্যেক ব্যক্তির আকীদা, ইবাদত, আখলাক, আমল এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তার ব্যাকগ্রাউন্ড কি আছে, তার বংশ ভালো না মন্দ, তার বাপ মা ভালো কি ভালো নয়, সে কোন বংশের লোক, ছোট বংশের না বড় বংশের, ওইসবের কোন মূল্য নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ঠিক কিনা? না হলে আল্লাহ বলতে দর ফেরাউনের বংশের লোক, আবার ওর কথা কোরআনে কেন তুলে ধরবো? ঠিক, কোরআনে কারীমে আল্লাহ তুলে ধরেছেন। জি, ওয়াকাল আল্লাযী আমানা দিয়ে শুরু করেছে 38 নম্বর আয়াত বা তার আগে। যেই ব্যক্তি ফেরাউনের বংশের মুমিন হয়েছিল, মুসলিম হয়ে গেছিল, ভিতর লুকিয়ে লুকিয়ে গোপনে, কারণ প্রকাশ করতে পারছে না, গোপনে গোপনে সে ইসলাম গ্রহণ করেছে, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছে, আর বুঝাবার চেষ্টা করে ফেরাউনকে যে আপনি বাড়াবাড়ি করিয়েন না, জুলুম করিয়েন না, এই লোকটা তো ভালো, কেন আপনি এইরকম বাড়াবাড়ি করছেন, লোক তো মন্দ কথা বলে না, এইরকম বুদ্ধিমানের কাজ করছেন, পুরো পরিচয় দিচ্ছিলেন যে আমি মুসলিম হয়ে গেছি, আপনার সাথে আছি, কিন্তু আপনি এত বাড়াবাড়ি কেন করছেন, যা করছে করতে দেন, তো ভালোই কথাই বলছে। সুবহানাল্লাহ, এইসব কথা অন্য আয়াতে রয়েছে। আসল কথায় আসি, দুনিয়া আর আখিরাত সম্পর্কে। এই ফেরাউন বংশের মুমিন ব্যক্তি বলেছিল ইয়া কওমে, হে আমার জাতি। কোন জাতিকে সম্বোধন করে বলেছিলেন? এই ফেরাউনের বংশধর, যাদের অধিকাংশই জালেম ছিল, অধিকাংশই আল্লাহর দ্বীনের দুশমন, আল্লাহর শ্রেষ্ঠ নবী সেই জামানার মুসা আলাইহিস সালামের দুশমন, হারুন আলাইহিস সালামের দুশমন, বনি ইসরাইল মুমিনদের দুশমন। ওই জাতিকে সম্বোধন করে বলছেন এই মুমিন ব্যক্তি, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, নিশ্চয়ই এই পার্থিব জগৎ, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী, কিছুদিনের ভোগের সামগ্রী। কে বলতে পারে যে কয়দিন আমার দুনিয়া থাকবে? বোঝা গেছে কিনা? কেউ বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না। যেই সময় আপনি দুনিয়া ছেড়ে যাচ্ছেন, সেই সময় দুনিয়া যখন নিশ্চিত যে এখন আমি মরছি আর বাঁচবো না, তাও দুনিয়া আপনার কাছে সবচেয়ে তুচ্ছ। কথা বুঝছেন না? বুঝছেন না? দুনিয়ার উপর আর কোনো ভক্তি নেই, ভক্তি করে করবো কি, ভোগ করতে পাবো না, এসব নিয়ে করবোটা কি? আর যখন দুনিয়াতে আপনি আছেন, তখন দুনিয়ার উপর এত আসক্তি, ভক্তির জায়গায় আসক্তি, যে মনে হচ্ছে যে দুনিয়ার জন্যই পয়দা হয়েছি আর দুনিয়ার জন্য বেঁচে আছি, আর আমাকে খাওয়া দাওয়ার ভোগ বিলাসের জন্যই মনে হয় পয়দা করা হয়েছে। না, আপনাকে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য পয়দা করা হয়েছে। আল্লাহর আদেশ নিষেধগুলি জানুন, আর তারপরে সেগুলিকে মানুন, আর সেগুলির বাস্তবায়ন করুন, আকীদা আপনার সংশোধন করুন, ইবাদত বন্দেগী পূর্ণ করুন, আখলাক চরিত্র গঠন করুন। এই জন্য আপনাকে পয়দা করা হয়েছে। জি, এটি হচ্ছে ভালো মানুষের কাজ, এটি হচ্ছে সফল জীবনওয়ালা ব্যক্তির কাজ। এইরকম যদি চলতে পারেন তা আপনার দুনিয়াও সফল, আর মরলেও সফল, বেঁচে থাকলেও সফল, আর কবরের বারজাখি জগতেও সফল, হাসরের মাঠেও সফল, সব জায়গায় সফল আর সফল, জান্নাত পেয়ে সফল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে বেঁচে গেলেন আর জান্নাত পেয়ে গেলেন, তাহলে আপনি সফল কাম হয়ে গেলেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছেন এই মুমিন ব্যক্তি ফেরাউনের, ইয়া কওমি, হে সম্প্রদায়, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী, এর জন্য লড়াই আর মারামারি, এই স্বার্থের জন্য, আর মুসা আর হারুনকে প্রতিহত করা, আর বনি ইসরাইলের উপর জুলম অত্যাচার চালানো, এসব করিও না। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার, আর মরে গেলে আখিরাত, মত থেকে আখিরাত শুরু হয়ে যাবে, মত থেকে কি শুরু হয়ে যাবে? আখিরাত শুরু হয়ে যাবে। আর তারপরে যেদিন হাসর হবে, কিয়ামতের মাঠে হাজির হবে, তখন আর একটা স্তর শুরু হবে। আখিরাতের পরকালে বিভিন্ন স্তর রয়েছে, মারাহেল রয়েছে। মরলে মানুষের আখিরাত প্রাথমিক শুরু হয়ে যায়। আখিরাতটাই হচ্ছে দারুল কারার, স্থায়ী জগৎ।
সেখানেই চিরকাল থাকতে হবে। যেখানে চিরকাল থাকতে হবে সেখানকার জন্য জ্ঞানী মানুষ কি করে? প্রস্তুতি নেই। যেখানে চিরকাল থাকতে হবে সেখানকার ঘরকে সুন্দর করে বানাবার চেষ্টা করে, আর যেখানে ক্ষণস্থায়ী আছে সেখানে তেমন কোনো ডেকোরেশন করে না। করে প্রবাসে বুঝতে পারেন না, খাটের উপর খাট দিয়ে থাকছেন আপনারা অনেকে, এক রুমে গ্যাদারিং করে কত ভিড় ভাড় করে থাকছেন, আর পুরানা ছিঁড়া ফাটা যা কিছু আছে বেশি খরচ না করে ওই হারাজ থেকে, হারাজ বুঝেন তো, সেকেন্ড হ্যান্ড মার্কেট, কারণ আমার এই আলোচনা তো আবার বাইরেও শুনবে, তখন বলি হারাজ আবার কি বলে, হারাজ বুঝে না তো, আরব দেশে তো বুঝে নিবেন। সেকেন্ড হ্যান্ড মার্কেটের সমস্ত সামান, ফার্নিচার যা কিছু লাগে আমি তো ওইগুলো দিয়ে কাজ চালাচ্ছি না। আর বাড়িতে যদি টাকা থাকে শহরে বাড়ি করার, গ্রামে না। আর যদি বিশাল ভিলা বানাবার টাকা থাকে তাহলে ফ্ল্যাটে না, ঠিক না? আর তারপরে সেখানে যত রকমের যারা দুনিয়া করছেন, দুনিয়ার আয়েশ আরামের বস্তু, তারপরে জমি জায়গা ভিটে মাটি আর কত কিছু করছেন, সব টাকা পাঠাবার চেষ্টা করছেন দেশে, আর এখানে অল্প খরচ করে খেয়ে না খেয়ে থাকছে। কথা ঠিক না? কারণ এটা হচ্ছে ক্ষণস্থায়ী প্রবাসটা, আর দেশের বাড়ি ঘর হচ্ছে, আর সেখানকার সম্বল হচ্ছে মোটামুটি স্থায়ী নয়। আসলে আমরাও স্থায়ী করে বসেছি। আসলে বানাইলেন আপনি, আর বিয়ে শাদী করলেন আপনি, আর তারপরে ভোগ করছে আর কেউ করে না নাকি? বিয়ে করার পরে 6 মাস পরে আপনার ইন্তেকাল হয়ে গেল, আপনার বউটি সারা জীবন আপনার মুখ দেখে থেকে যাবে নাকি? আপনার বাড়ি বানাইলেন, বাড়ি ভিটে মাটিটা দেখিয়ে দিয়েছেন ধরেন স্ত্রীকে, এখন স্ত্রী তো ভিটা মাটি, অথবা স্ত্রী যদি নাও হয় এইরকম, ছেলে মেয়েদের তো ভোগ করলো অন্য কেউ। সারা জীবন খাটলেন আপনি, মেহনত করলেন আপনি, কষ্ট করলেন আপনি, টাকা জমা করলেন আপনি, আর আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু কে ভোগ করছে? অপর লোকে ভোগ করছে না, করছে না? তাহলে এই যে দেশকেও আমরা স্থায়ী মনে করেছি, এইটাও কিন্তু ভুল, সংশোধনের প্রয়োজন আছে। দেশকেই যদি স্থায়ী মনে করি তাহলে মওতের পরে চিরস্থায়ী জগৎকে কি মনে করেছি, তার জন্য কতটা মেহনত আর পরিশ্রম, এটা আজকে আপনাদের ব্রেনে ঢুকাবার চেষ্টা করব। দেশের জন্য যখন এত কিছু করেছি, যে আলহামদুলিল্লাহ 10টা বছর সৌদি আরবে থেকে বা কোন দেশে থেকে আমি দেশে বেশ কিছুটা করতে পেরেছি, এখন এখানে করে খেতে পারবো, মাসে এত ভাড়া আসছে, এতেই যখন এত খুশি, তো আখিরাতে গিয়ে চিরকাল যে থাকতে হবে, আর সেখানে দুটো ঘর আছে, হয় জান্নাত আর না হইলে জাহান্নাম। বাংলাদেশে পোষাইলো না, অনেকে বিভিন্ন দেশে চলে যাচ্ছেন, সৌদি আরবে থাকতে পারলেন না, বাংলাদেশে পোষাইলো না, অন্য দেশে চলে যাচ্ছেন না, যাচ্ছেন না? একটু শিক্ষা দীক্ষা, চোখ মুখ চালাক চতুর হইলে গিয়ে একেবারে যেই সব দেশকে জান্নাত মনে করছে সে দেশের ন্যাশনালিটিও নিয়ে নিচ্ছেন, আর না হলে ব্যবসা বাণিজ্য করছেন, না হলে চাকরি বাকরি করছেন। মেলা জায়গা আছে দুনিয়াতে আশ্রয় নেওয়ার অন্য কোথাও, কিন্তু আখিরাতে গিয়ে জান্নাতে যদি আশ্রয় না পান তাহলে কোথায় বাস হবে? জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, মাঝামাঝি কিছু নেই, মনে রাখবেন। সুতরাং আখিরাতের জন্য চিন্তাশীল হন। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী সামগ্রী মাতা, ওয়াইনাল আখিরাত হিয়া দারুল কারার, আখিরাত হচ্ছে চিরস্থায়ী জগৎ, সেখানে চিরকাল থাকতে হবে। যেখানে চিরকাল থাকতে হবে সেখানকার জন্য কর্ম করতে হবে। এই আখিরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে কত ভাবে বুঝাবার চেষ্টা করেছেন মানব জাতিকে, যাতে করে মানুষ দুনিয়া বিমুখ হয়, আখিরাত মুখী হয়, দুনিয়ার ভক্তি কমে আসে, আর আখিরাতের জন্য উদ্গ্রীব হয়, আগ্রহী হয়। দুনিয়াকে তুচ্ছ মনে করে আর আখিরাতের সম্বলকে সবচেয়ে বড় সম্বল মনে করে। এটা হচ্ছে আসল কামিয়াবি। যখন আপনি দুনিয়াকে তুচ্ছ মনে করবেন আর আখিরাতের সম্বলই হচ্ছে আসল সম্বল। সৌদি আরবে আসলেন, আসার পরে আলহামদুলিল্লাহ এখান থেকে সহি আকীদা পেয়ে গেছেন। ধরেন এমন অনেক ভাইরা আছেন এখানে এসে কি পেয়ে গেছেন? সহি আকীদা আমলটা পেয়ে গেছেন, তাওহীদ সুন্নাহ পেয়ে গেছেন, শিরক বিদআত বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ আমল ঠিক হয়ে গেছে। হজ করে নিতে পেরেছেন, একটা উমরা করে নিতে পেরেছেন, টাকা পয়সা বেশি কিছুই নিয়ে যেতে পারলেন না, আপনার কোনো টেনশন থাকবে কি? কারণ আপনি বুঝে গেছেন যে আমি চিরস্থায়ী জগতে সুখী, আলহামদুলিল্লাহ কামিয়াব, আখিরাতে সুখী। পক্ষান্তরে অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছে অনেক বিজনেসম্যানরা, আর অনেক বড় বড় চাকরি জীবীরা এখান থেকে নিয়ে গিয়েছে, ও
কিন্তু পয়সাতে তাদের শান্তি হয় নাই, কারণ আল্লাহর সাথে তারা সম্পর্ক ছিন্ন করেছে। আল্লাহর সাথে আব্দ এবং মাবুদের যে সম্পর্ক, মাবুদের সাথে যদি গোলামের সম্পর্ক না থাকে, রবের সাথে যদি মারবুবের সম্পর্ক না থাকে, তাহলে কোনদিন শান্তি পাওয়া যায় না। সুতরাং অধিকাংশ পয়সাওয়ালা মানুষদের টেনশন বেশি, তাদের মানসিক যন্ত্রণা বেশি। আল্লাহ রাব্বুল যেন সমস্ত রকমের দুনিয়াবি বালা মুসিবত থেকে আমাদের যেন বাঁচিয়ে রাখেন এবং আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করেন। আখিরাত মুখী যদি হইতে পারেন তাহলে আখিরাত কামিয়াব হবেন। আর আখিরাতের জন্য যদি দুনিয়া থেকে ভয় করেন তাহলে দুই ভয়ে একত্রিত হবে না। আমার কথা বুঝছেন? কথাটারও ব্যাখ্যা করা লাগবে। দুই ভয় একত্রিত হবে না, এটার ব্যাখ্যা কে করতে পারে? দেখি আপনারা একটু আমার সাথে অংশ নেন। এই কথাটি কিন্তু বড় বড় আইম্মায়ে কেরামদের কথা, জি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা, আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা, যে বান্দা দুইবার ভয়ে ভীত হবে না। হ্যাঁ, কে বুঝেছে? দুনিয়া, মাশাআল্লাহ, একটু একটু বুঝেছেন। যে দুনিয়াতে ভয় করবে, হ্যাঁ, আল্লাহকে বলে, সে আখিরাতে কোনো ভয় করবে না, কোনো ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বলেছেন না, বলেনি আল্লাহ? কার ক্ষেত্রে? দুনিয়াতে যারা নির্ভীক, দুনিয়াতে কোনো ভয় নাই, শিরক করছে কোনো ভয় নাই, বিদআত করছে কোনো ভয় নাই, তাওহীদ সুন্নাহর আলেমদেরকে গাল দিচ্ছে, আর দাজ্জাল আর কাফের আর কত কি বলছে, ইহুদিদের দালাল আর কারো পাঁচাটা গোলাম কত কি বলছে, একটু ভয় নেই তাদের। হ্যাঁ, নামাজ ছাড়ছে কোনো ভয় নেই, রোজার দিনে পানাহার করছে কোনো ভয় নেই, যাকাত দেয় না কোনো ভয় নেই, হারাম খাচ্ছে কোনো ভয় নেই, হ্যাঁ, বেপরোয়া চলছে, জিনা ব্যভিচার আর জুলম অত্যাচারে ডুবে আছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, কোনো ভয় নেই। দুনিয়াতে নির্ভীক যারা, দুনিয়াতে যারা ভয় করে না, তারা আখিরাতে ভীত সন্ত্রস্ত হবে, জাহান্নামে যেতে হবে। ভালো করে শুনলেন? বুঝলেন না? বুঝলেন না? আর দুনিয়াতে যারা ভয় করবে, আখিরাতে তাদের কোনো ভয় হবে না। এইভাবে আখিরাতটাকে বুঝতে হবে। আপনি আপনার অবস্থা নিজে যাচাই করুন। দুনিয়াতে সবসময় ভয় ভীত, আল্লাহর আযাবের ভয় করছেন, ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাব, আল্লাহ বলছেন। দুনিয়াতে তার জীবদ্দশায় আল্লাহর রহমতের আশাবাদী হইতো, আর আল্লাহর আযাবকে সবসময় ভয় করত, আল্লাহর আযাবকে সবসময় ভয় করত। আল্লাহ কোরআনে কারীমে বলছেন আম্বিয়া রাসূলগণ সম্পর্কে, সূরাতুল আম্বিয়াতে, সমস্ত নবীদের চরিত্র আদর্শ সম্পর্কে, তারা আমাকে ডাকতে থাকে দুনিয়াতে, কর্মজগতে, রাগাবান, আমার রহমতে দয়ায় আশাবাদী হয়ে, আল্লাহ রহমতের আশা রেখে, আল্লাহ করছি কিন্তু তোমার রহমত ছাড়া উপায় নেই, রহমতের আশাবাদী। ও রাহাবান, এবং আল্লাহর আযাবের ভয়ে, যে আযাবে না ফেসে যায়, কবরে যেন আযাবের সম্মুখীন না হয়, মওতের সময় যেন আযাবের সম্মুখীন না হই, যেমন হাসর মাঠে আযাবের সম্মুখীন না হই, জাহান্নামের আযাবের সম্মুখীন না হই, এই ভয় সকল আম্বিয়া রাসূলগণের ছিল। 18 জন আম্বিয়ার কথা সূরাতুল আনামে একটি রুকুর ভিতরে বেশ কয়েকটা আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলছে উলাইকাল্লাযিনা হাদাল্লাহ, এরাই তো ওই সব ভালো মানুষ, ভালো মানুষ এরাই আম্বিয়া রাসূলগণ 18 জন, যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন, যাদেরকে কি করেছেন? সঠিক পথের তৌফিক দান করেছেন। ফাবি হুদাহু মুক্তাদে, তাদের হেদায়েতের আদর্শের ইক্তিদা করো, অনুসরণ করো। তাদের ব্যক্তির অনুসরণ বলা হয়নি, ভালো করে কথাটা চিন্তা করে দেখবেন একটু। ফাবি হুদাহু মুক্তাদে, তাদের আদর্শের অনুসরণ করো। সুতরাং আম্বিয়া রাসূলগণ অবশ্যই মাসুম, কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে মানুষ কিন্তু ব্যক্তি ভক্তি বেশি করে, আদর্শ ভক্তির চাইতে ব্যক্তি ভক্তি মানুষের এটা প্রকৃতি। দেখেন, অনেকে কিন্তু আলোচনা একটু করে শুনেন, হয়তো একটা আলোচনা 1 ঘন্টার হইলে ধৈর্য ধরে আমার আলোচনা হয়তো অনেকেই শোনেন না, কিন্তু এসে কেমন করে একটা ছবি নিব, কেমন করে একটু সালাম করবো, আরে ভাই এটা জরুরি না। ছবি নেওয়া তো জায়েজ না জায়েজ আল্লাহ জানে, ইখতিলাফি মাসলা, এই শখ করার ছবি ইখতিলাফ আছে, কেউ জায়েজ বলছেন, কেউ না জায়েজ বলছেন। সুতরাং সতর্কতা হচ্ছে এই সব থেকে বেঁচে থাকা, সেলফি টেলফি এসব থেকে। আর এতে কোনো সার্থকতা না, দুনিয়ার লাভ আছে না আখিরাতের লাভ আছে। হ্যাঁ, আমি বলতে পারবো যে হ্যাঁ দেখা সাক্ষাৎ করছি, কিছু লাভ নেই, কিছু লাভ নেই, আপনার লৌকিকতা কি এটা।
তারপরে সালাম মোসাফা, এটা বড় কথা নাই, বরং এর চাইতে বড় কথা হচ্ছে যে যদি কারো কথাগুলি ভালো লাগে, কোরআন সুন্নাহর সাথে মিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলে, তো কথাগুলি মনোযোগ সহকারে শুনে আমল করার চেষ্টা করা, আমল করার চেষ্টা করা। এবং আমলের রাস্তা আপনি কারো মাধ্যমে পেলেন, যে কারো মাধ্যমে পান, আর সবচেয়ে বেশি পেয়েছি আমরা আম্বিয়া রাসূলগণের মাধ্যমে, আইম্মায়ে কেরাম আর সাহাবায়ে, তার আগে সাহাবায়ে কেরামদের মাধ্যমে। সুতরাং তাদের জন্য, যাদের মাধ্যমে আমরা রাস্তা খুঁজে পেয়েছি, তাদের জন্য খালেস অন্তর থেকে দোয়া করা, মাঝে মাঝে দোয়াতে অন্তত স্মরণে রাখা। বুঝতে পারছেন কিনা? এটাই হচ্ছে আসল তরিকা। তো মানুষের যেহেতু স্বভাব হচ্ছে ব্যক্তির সাথে বেশি সম্পর্কিত হওয়া, সেজন্য আল্লাহ বলছেন নবী রাসূলগণদের ক্ষেত্রে ফাবে হোদাহ মুক্তাদে, আল্লাহ নবী রাসূলগণকে সঠিক রাস্তায় পরিচালনা করেছেন, সুতরাং তাদের অনুসরণ করো। সম্মানিত ভাতৃমণ্ডলী, আম্বিয়া রাসূলগণ সকলেই আখিরাতের জন্য কান্না করেছেন, অথচ তাদের কাছে ওহী আসতো সকাল বিকেল, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট আগে দেওয়া হয়েছে। আর আশরা মুবাশশারা সাহাবায়ে কেরামদের আগে নবী রাসূলগণকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, হয়েছে না হয় নাই? যাদেরকে আমরা বর্তমান যুগে ওলি বলছি, বা এর আগে আমাদের ভারত উপমহাদেশে ওলি বলছি, কারো সার্টিফিকেট আছে নাকি? জাহান্নামেরও সার্টিফিকেট নেই, তো জান্নাতেরও সার্টিফিকেট নেই। এটাও বলবেন না যে কারো জন্য জাহান্নামের সার্টিফিকেট আপনি দিয়ে দিবেন। আপনাকে এই সার্টিফিকেট দেওয়ার কে অধিকার দিল? আল্লাহ দেবেন। কাকে কি দিবেন হাশরের মাঠে ফয়সালা হয়ে যাবে। আকীদা ঠিক থেকে থাকে তো ভালোই, আমল ঠিক থাকে তো ভালোই, শিরক বিদআত মুক্ত যাকে ওলি বলছেন যদি থাকে তো ভালোই, আর ইবাদত ঠিক থাকে তো ভালোই। কিন্তু ইবাদতের জায়গায় যদি বলে আমরা ফানাফিল্লাহ হয়ে গেছি, ইবাদত মাফ হয়ে গেছে, তারপর আল্লাহর ওলি, তারপরেও জান্নাতি। বুঝতে পারছেন না? জি হ্যাঁ, কারণ এই ধারণা আছে না নেই আমাদের দেশে? কারণ ওলিরা এত পীরে কামেল হয়ে যায় যে তারপর নামাজ রোজা কিছু করা লাগে না। তো এইরকম যদি ভণ্ড ওলি হয় যাদের নামাজ রোজা করা লাগে না একটা স্তরে গিয়ে, তাহলে কখনো নাজাত পাবে না, কখনো নাজাত পাবে না। কাউকে জাহান্নামের সার্টিফিকেট দিতে যায় না, আর কাউকে জান্নাতের সার্টিফিকেট দেবেন না। আল্লাহ যাকে দেননি, আল্লাহ আম্বিয়া রাসূলগণকে আগে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আখিরাতকে যদি প্রাধান্য দেন তাহলে জান্নাত পাবেন। আল্লাহ সূরা ইউনূসের 7 নম্বর 8 নম্বর আয়াতে কি বলছেন শোনাই আপনাদেরকে। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, অর্থাৎ পরকাল সম্পর্কে তেমন ধ্যান ধারণা রাখে না, পরকাল সম্পর্কে তাদের ইয়াকিন নেই, বিশ্বাস নেই, জন্মসূত্রে পরকাল আখিরাত বলে যেমন আজকালকার অধিকাংশ মুসলিমরা, আর না হলে আখিরাত তাদের বিশ্বাসই নেই হয়তো। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, আর পার্থিব জগৎ নিয়েই তারা সন্তুষ্ট হয়ে গেছে, এই গাড়ি বাড়ি নারী নিয়ে মেতে আছে। ওয়াতমান্নু বিহা, আর তাতেই তারা সুখ শান্তি ভোগ করছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর আল্লাহর বিধানাবলী থেকে গাফিল, উদাসীন হয়ে রয়েছে। আল্লাহর আদেশ নিষেধগুলি পালন যদি করত তাহলে আখিরাত সুন্দর হইতো, সেই পরোয়া তাদের নেই। আল্লাহ বলছে উলাইকা মাওয়াহুমুন নার, এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। এদের বাসস্থান হচ্ছে কি? জাহান্নাম। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার কুকর্মের কারণে, দুনিয়ার কুকর্মের কারণে। আকীদা খারাপ, আমল খারাপ, ইবাদতে ত্রুটি, নামাজে ঘাটতি, ফজরে যাই না, জি হ্যাঁ, আখলাক চরিত্র খারাপ, সুতরাং জাহান্নামে যাবে। সময় আমাদের সাথে মনে হচ্ছে যে তাড়াহুড়া করছে, তাই না? মনে করছি যে সময় আমাদের আরো থাক, কিন্তু সময় দ্রুত চলে যাচ্ছে। একটি কথা আরো বলি, দুনিয়ার আখিরাত কোনটা 1 নম্বরে? আখিরাত। এটা শুধু বলছেন না রাখবেন? মাশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করেন। এটা হইলে তো আমার লেকচার শেষ, তাই না? আপনারা সবাই যদি অন্তত 1000-এর বেশি লোক আলহামদুলিল্লাহ এখানে আছেন, সবাই যদি আজকে থেকে আখিরাতকে 1 নম্বরে রাখেন, দুনিয়া ছেড়ে দিতে বলছি না, বৈরাগী হওয়া ইসলামে নেই, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নেই, সাধু সন্ন্যাসী হওয়া নেই, সংসার ত্যাগী হওয়া নেই, বন জঙ্গলে যাওয়া নেই। হ্যাঁ, কথা বোঝা গেছে? দুনিয়াকে 2 নম্বরে রাখেন, দুনিয়াকে 2 নম্বরে। আজকে রাতের দুনিয়া আর আখিরাতের আপনাকে হিসাব করি। ফজরটা দুনিয়া না আখিরাত? ফজরের নামাজটা হচ্ছে আপনার দুনিয়া না আখিরাত? আখিরাত।
আর এই রাত্রে আমাদেরকে ঘুমাইতে হবে, এটা দুনিয়া না আখেরাত? দুনিয়া, ঠিক আছে না? কোনটা আগে? কোনটা আগে? ফজর, আখেরাতটা আগে। তাহলে আশা করি আপনারা সকলেই আজকে শুধু না, আজকে থেকে যে শুরু করলেন মরণ পর্যন্ত 1 নম্বরে রাখবেন ফজরের সালাতকে, আর 2 নম্বরে ঘুমাবেন না, 2 নম্বরে মোবাইল, ফেসবুক, ইউটিউব নিয়ে এই শুইলেন, দেখতে আছেন করতে করতে ফজর কাছে আইলো, তখন এমন ভেঙে পড়লেন আর শরীর চলে না, রাতের ঘুম বাকি আছে, আর ফজর পড়তে পারলাম না, জাহান্নামে যেতে হবে না? হবে না? আজকাল অধিকাংশ মানুষের অবস্থা এরকম, অনেক নামাজিদের অবস্থা এরকম, কখন ঘুমায় নিজেই খবর রাখে না, মোবাইল নিয়ে নাড়াচাড়া করতে 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 কখন যে অচেতন হয়ে পড়েছে, নিদ্রায় ঢলে পড়েছে, নিজেই খবর রাখে না, যার ফলে আর ফজরে উঠতে পারেন না। আখিরা ধ্বংস করলো না? করলো না? সূরা নাজিয়াতের আয়াত নম্বর 37, 38, 39 থেকে 41 এই আয়াতগুলি শোনায় আপনাদের এই সম্পর্কে। বলছেন ফাআম্মা মান তাগা, শোনো, যারা বাড়াবাড়ি করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াকে প্রাধান্য দিল, দুনিয়াকে অগ্রাধিকার দিল, 1 নম্বরে দুনিয়াকে রাখলো, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হচ্ছে তাদের বাসস্থান, ঠিকানা। এর চাইতে স্পষ্ট কথা আর কি শুনতে চান আল্লাহর কাছে? দুনিয়াকে যারা 1 নম্বরে রাখলো, আর এই জন্যই তার বাড়াবাড়ি সব হয়েছে, তাহলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। পক্ষান্তরে শুনেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যারা রবের সামনে দাঁড়াতে হবে আখেরাতে পরকালে, এটাকে দুনিয়াতেই ভয় করলো। একটু আগে বললাম দুনিয়ায় ভয় করলে আখেরাতে ভয় নাই। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা রবের সামনে দাঁড়াবার জন্য ভয় করলো, দুনিয়াতে ভয় করার জায়গা, আখেরাতে ভয় করে লাভ? আখেরাতে সবাই ভয় করবে, কাফের ভয় করে কোনো কাজে আসবে না, কারণ বদলার জগৎ শুরু হয়ে গেছে, আর কর্মের কোনো সুযোগ নেই। বলবে রব্বের জন্য আল্লাহ ফিরিয়ে দাও, খুব ভয় করে আসবো, খুব ভয় করে আসবো, আর খুব নেক আমল করে আসবো। আল্লাহ বলবেন কাল্লা, কোশ্চিন কালেও না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যারা রবের সামনে দাঁড়াতে হবে এই কথার ভয় করলো দুনিয়াতে, আর সেই জন্য ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে মনের কামনা বাসনা পূরণ করা থেকে বিরত রাখলো। মন চাইছে লম্বা করে শুইতে, সকাল 7টায় ডিউটি, 5টায় উঠে গেল, তার এই 1-2 ঘন্টা কোনো কাজে আসবে না, একটানা ঘুমিয়ে নি 6:30 পর্যন্ত। মন চাইছে না? চাইছে না? নাফসে আম্মারা, শয়তান কুমন্ত্রণা দিচ্ছে। জি, এইরকম মন চাইছে রাতারাতি বড় লোক হতে, মন চাইছে দেশের মেজরিটি জনগণকে খুশি করতে, আর জনগণ শিরকি আকীদা রাখে, বেদাতি আকীদা রাখে। মনটা চাইছে যে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধর, চলো ভাই উধার কো হাওয়া হো জিধার কি, যেদিক থেকে বাতাস আসছে, বাতাসের যেদিকে থেকে বাতাস আসছে, বাতাস যেদিকে নিয়ে যাচ্ছে ওই দিকে যদি চলতে থাকেন, তাহলে চলতে সুবিধা কিনা? হ্যাঁ, সুবিধা তো লাগবে। সমাজ সবাই কবর মাজার পূজারি, আমিও ওই দলে সামিল। বাংলাদেশ গেলে আবার মাজারি, আটরসি, ভান্ডারি, দেওয়ানবাগি হয়ে যাব, আর না হলে ওই সব তরিকতলা হয়ে যাব, কারণ ওখানে চলতে সুবিধা। সৌদি আরবের সবাই হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী, সুতরাং এখানে আমি ওয়াহাবি সেজে যাব, হবে? এটা হইলে হবে না, এরকম সুবিধা দিই। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে মনটা চাইছে যেখানে যেমন সেখানে তেমন। এখানে সুন্নতি নামাজ, আর দেশে গিয়ে বিদাতি নামাজ, এখানে গিয়ে সুন্নতের কথা, আর দেশে গিয়ে বিদাতি কথা, সবকিছুতে হাজির আছে। শবে বরাতে হাজির, শবে মেরাজে হাজির, আর সেখানে যতগুলি বিদাত, মিলাদে হাজির, কিয়ামে হাজির, আর নয় তো বলছি, সবকিছুই করছি, সবকে খুশি রাখা, যে যেখানে যেমন সেখানে তেমন তাকে খুশি রাখলাম। এটা হচ্ছে হাওয়ার অনুসরণ করা, কুপ্রবৃত্তির অনুসরণ। মনটা চাইছে যে আমি সুখে থাকি, আমি যেন সমালোচনার পাত্র না হয়, আমাকে যেন কেউ গালমন্দ না করে, আমাকে সমাজে যেন কেউ ঘৃণা না করে, সবার কাছে জনপ্রিয়তা লাভ করি। সবার কাছে জনপ্রিয়তা সবচেয়ে ভালো মানুষও পাননি, পেয়েছেন নাকি? মক্কার কাফেররা, আরব কাফেররা সবচেয়ে বড় দুশ্মন তাদেরকে ছিল। ইহুদি নাসারা দুশ্মন ছিল, তাদের দুশ্মন আব্দুল বিন উমাইয়া মুনাফিকরা ছিল, চরিত্রহীন লুচ্চা ডাকাত ওরা ছিল,
সবচেয়ে বড় দুশ্মন তাদের সৈয়দুল মুরসালিন খাতামুন নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আজকাল অনেকে বলে যে অমুক ব্যক্তি বিতর্কিত, আর এই কথাটি ভুল। বিতর্কিত কিসের কারণে? তার যদি আখলাকের কারণে, চরিত্রহীনতার কারণে বিতর্কিত হয় তাহলে কথা ঠিক। তার ইবাদত বন্দেগীতে ত্রুটি, মুসলিম হয় ত্রুটি রয়েছে, তার আকীদায় ত্রুটি রয়েছে, সেজন্য বিতর্কিত, তাহলে আপনার কথা ঠিক। আর একজন তাওহীদ সুন্নতের বাস্তবায়ন করে, তাওহীদ সুন্নতের দাওয়াত দেয়, আর আপনার কাছে বিতর্কিত, এই বিতর্কিত বলে মানুষের মাঝে ঘৃণা চড়ি, আরে ভাই অমুক বিতর্কিত, ওর কথা শুনবেন না। কথা বোঝা গেছে? এটা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। যেই ব্যক্তি রবের সামনে দাঁড়াতে হবে, সব কথার হিসাব দিতে হবে, সব আমলের হিসাব দিতে, সারা জিন্দেগির হিসাব সেখানে হবে, এটাকে ভয় করলো। আর এই ভয়ে দুনিয়াতে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে, মনের পূজা থেকে, মন মতো চলা থেকে বেঁচে থাকলো। কোথায় যাবে মরার পরে? ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তাহলে জান্নাতই হচ্ছে তার বাসস্থান। জান্নাত পাওয়া খুব সহজ, জান্নাত পাওয়া খুব সহজ। আল্লাহর ভয়ে সহি আকীদা গ্রহণ করুন, মানুষকে দেখাবার জন্য না। হ্যাঁ, আল্লাহর ভয়ে নবীর সুন্নতের অনুসারী হন। কর্মসূচিগুলো বলে দিচ্ছি। আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেন, ফজর সহ, কাউকে দেখানোর জন্য নাই। আল্লাহর ভয়ে বাকি ফরজগুলি আদায় করেন। আল্লাহর ভয়ে আপনি হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন। আল্লাহর ভয়ে রুজিকে হালাল করুন, হারাম রুজি থেকে বেঁচে থাকুন। আল্লাহর ভয়ে চরিত্রবান হন, মানুষের সাথে ভালো আচরণ করেন। আল্লাহর ভয়ে মানুষকে খুশি করার জন্য না, আর মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য না। কে আমার নাম করলো আর কে আমার বদনাম করলো ওই সব পরোয়া নাই। আমার পরোয়া হচ্ছে যে আল্লাহর কাছে আমি ভালো মানুষ কিনা, আল্লাহকে আমি রাজি করতে পেরেছি কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য, উদ্দেশ্য। সমাজে মাতৃমণ্ডলী যদি এটা করতে পারেন তাহলে কামিয়াব হয়ে যাবেন। এখন দু একটি হাদিস শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিরমিজিতে রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা সহিহার 949 এবং 950 হাদিসটিকে সহিহ বলেছেন। খুব সুন্দর হাদিস। আর বর্তমান যুগে যে আমরা অনেকেই কর্মহীন রয়েছি, এই ক্ষেত্রে আমাদের জন্য যেন চিকিৎসার ব্যবস্থা দেবে, চিকিৎসা আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, পরকাল যার মুখ্য চিন্তা হবে। পরকাল কি হবে? 1 নম্বর চিন্তা আখিরাত। মরার পরে কি করে আমি সুখী হব, মরার পরে কি করে জান্নাত পাবো, মরার পরে কবর আযাব থেকে কি করে বাঁচবো, মরার পরে আল্লাহকে কিভাবে জবাব দিতে পারবো। মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার মুখ্য চিন্তা হবে পরকাল আখিরাত। জান আল্লাহ গিনাহু ফি কলবিহি, তার অন্তরকে আল্লাহ অভাব মুক্ত করে দেবেন। বাড়ি অভাবমুক্ত নাও হইতে পারে, বাড়িতে টাকা কড়ি নাও থাকতে পারে, পকেটের পয়সা নাও থাকতে পারে, হ্যাঁ চাকরি নাও থাকতে পারে, বোঝা গেছে কিনা, চাকরি চলেও যেতে পারে, পয়সা কমই থাকতে পারে, দিন আসছে দিন খাচ্ছেন, যা কিছু রোজগার করছেন মাসে মাসে খেয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার অন্তর হয়ে গেছে ধনী। কি আপনার অন্তর? ধনী, অভাব মুক্ত, অন্তরে কোনো অভাব নাই, খাই খাই নেই। কে সুখী হইলো, কে বড় লোক হয়ে গেছে আর আমি কিছুই পেলাম না, ওই দিকে দেখার বিষয় নয়, আমার আখিরাতের দিকে টার্গেট হয়েছে। আর কি ওয়াজামালাহু শামলাহু, তার কাজকর্মগুলিকে আল্লাহ খুব সুন্দরভাবে পরিচালিত করবেন, সব কাজ ঠিক ঠিক ভাবে হয়ে যাচ্ছে। মেয়ের বিয়ে দিতে হবে ঠিক টাইমে, আলহামদুলিল্লাহ ভালো ছেলেও পেয়ে যাচ্ছে, ছেলের জন্য ভালো একটা বৌমা পেয়ে গেলেন, বিয়ে করবেন আপনি ভালো একটা নেক স্ত্রীও পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। এখান থেকে চলে যেতে হলে, এক্সিট লেগে চলে যেতে হলে, এখানে হয়তো কামিয়াব হতে পারলেন, দেশে গিয়ে ভালো একটা রুজি রোজগারের ব্যবস্থাও লেগে গেল। ওয়াজামাল্লাহু শামলাহু, কাজকর্ম আল্লাহ সুন্দরভাবে পরিচালিত করবেন, জীবনটা সুন্দরভাবে পরিচালিত হবে। ওয়া আতাতহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর দুনিয়া তার পায়ে লুটিয়ে পড়বে, দুনিয়া তার কদম বসি করবে। দুনিয়া দুনিয়া করিয়েন না, দুনিয়া দুনিয়া যতই করে নসিবে না থাকলে দুনিয়া আরো পালাইতে থাকবে, ঠিক কিনা? আর দুনিয়া দুনিয়া করিয়েন না, আখেরাত আখেরাত করে, নসিবে যতটা দুনিয়া আছে পায়ে লুটিয়ে পড়বে। রাস্তা দিয়ে চলতে চলতে চাকরি, রাস্তা দিয়ে চলতে চলতে রুজির ব্যবস্থা, ব্যবসার ব্যবস্থা হয়ে যাবে। কে করবেন? যে আল্লাহ সৃষ্টি করেছেন, রিজিকের দায়িত্ব তিনি নিয়েছেন। নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাও ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছেন যে আমি রুজির ভাগ বন্টন করি। আমরা নিজেরা ভাগ বন্টন করা শুরু করেছি,
সেই জন্য খাই খাই মিটেছে না। আল্লাহ বলছে আমি ভাগ বন্টন করি তাদের মাঝে। জি, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদেরকেও রিজিক দিই, আর তোমাদের ছেলে মেয়ে যারা অসহায় হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছে, বেশি বেশি বাচ্চার ভয় করছে, ভয় করি না, ওদেরকেও আমি রিজিক দিই। শুধু তাই নাই, আরো বলি রিজিক সম্পর্কে, কারণ দুনিয়া নিয়ে বেশি পেরেশান। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, আল্লাহ বলছে কত শত জীবজন্তু আছে একদিন বা 1 ঘন্টা রুজি বহন করতে পারে না। ওই যেটুকু খেলো জমা করে নিয়ে যেতেও পারে না বাসাতে। লা তাহমিলু রিজকাহা, রিজিক বহন করে নিয়ে যেতে পারে, নিজের ঘরে বাসাতে নিয়ে যেতে পারে না। আল্লাহু ইয়ারযুকুহা, তারপরও আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছেন। ওয়া ইয়াকুম, হে মানুষ তোমাদেরকেও রিজিক দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা 1 ঘন্টা পরে কি খাবে নিজে সঞ্চয় করে রাখতে পারে না, তাদেরকে আল্লাহ রিজিক দিচ্ছেন, অসহায়কে রিজিক দিচ্ছেন। তো হে মানুষ, তোমরা তো সঞ্চয় করে কেউ 1 মাসের খরচ, কেউ 6 মাসের, কেউ 1 বছরের, কেউ 10 বছরের, কেউ সারা জীবন খাবে, কেউ তোমার ছেলে মেয়েরা খেতে পারবে, এত রোজগার করে ফেলেছ, জমি জায়গা দেশে আছে, তারপরে এত কেন চিন্তা, এত কেন চিন্তা? আল্লাহ ওইসব চিন্তাকে সরিয়ে দিতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি শোনাচ্ছিলাম, গুরুত্বপূর্ণ। দুনিয়া সম্পর্কে শুনলেন, আখিরাত তো শুনলেন। আখিরাত যদি টার্গেট হয় তাহলে অন্তর কি হয়ে যাবে? অভাব মুক্ত হয়ে যাবে, কাজগুলি সুন্দরভাবে পরিচালিত হবে। 3 নম্বর হচ্ছে দুনিয়া পায়ে লুটিয়ে পড়বে। আর দুনিয়া যদি লক্ষ্য উদ্দেশ্য হয়, অমান কানাতিদ দুনিয়া হাম্মাহু, আর যার দুনিয়াটাই মুখ্য উদ্দেশ্য হয়ে গেল, টার্গেট পয়সার জন্য বেঁচে আছে, গদির জন্যই বেঁচে আছে, মান সম্মানের ইজ্জত নিয়ে বড় মাসলাদার হয়ে গেছে, একবারে সমস্যা হয়ে গেছে, চাকরির জন্য বেঁচে আছে, পয়সা আর পয়সা খাই খাই করছে, এটাই যদি হয়ে যায়, দিনের কোনো ফিকির নেই, ইবাদত বন্দেগী নেই, আখলাক চরিত্র নেই, ইসলাম শিখতে বলেন সময় নেই তার কাছে, চলেন ভাই একটু দিনের কথা শুনে আসি, ভাই সময় নেই, অথচ পাপে ডুবে আছে। যারা এই চরিত্রের লোক, আল্লাহ বলছেন তাদের সম্পর্কে শুনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে শুধু দারিদ্র আর দারিদ্র, অভাব আর অভাব দেখাবেন। যতই পয়সা তারপরও অভাব তার মিটে না, চোখের সামনে শুধু অভাবই নজরে আসে। হাই কি করে খাবো, আমি মরে গেলে আমার স্ত্রীটা কি করে খাবে, আমি মারা গেলে আমার ছেলে মেয়েরা কি করে খাবে, আর এদের কি হবে না হবে, এদেরকে কে পড়াবে, আর এদের সুশিক্ষা কেমন করে হবে, আমি তো ভাবছিলাম ছেলেটাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বড় বড় স্বপ্ন দেখছেন, কিছুই হচ্ছে না। আল্লাহ বলছেন জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, একটা আযাব, দুনিয়ার আযাব, যারা দুনিয়াদার তাদের উপর দুনিয়ার আযাব। দ্বিতীয় আযাব ফাররাকা আলাইহি শামলাহু, তার কাজগুলিকে আল্লাহ একেবারে ছিন্ন ভিন্ন করে দেবেন, বিক্ষিপ্ত করে দেবেন, শান্তি নেই, যেখানে যায় আঘাত খায়, যেখানে যায় মার খায়, যেখানে যায় সেখানে গিয়ে লাঞ্ছিত অপদস্থ হয়, লাঞ্ছনা ছাড়া আর অশান্তি ছাড়া কিছুই পায় না। ফাররাকা আল্লাহু আলাইহি শামলাহু। 3 নম্বর আযাব হচ্ছে ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, আর দুনিয়া 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 পয়সা পয়সা পেট 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 করছিল, কিন্তু অতটাই পাবে যতটা তার নসিবে লেখা আছে, তকদিরের বেশি পাবে না। সুতরাং এই দুনিয়া নিয়ে ব্যস্ত হবেন না, আখিরাত নিয়ে ব্যস্ত হন। মানুষ পয়সার পিছনে এমন ছুটেছে যে সারা দুনিয়া যদি দিয়ে দেওয়া হয় তারপরে আর এক দুনিয়া, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে না নেই? জি হ্যাঁ, না দুনিয়া নিয়ে মানুষের মন ভরবে না, অথচ দুনিয়ার কতটা আপনার, এটা কোনদিন চিন্তা করেছেন? সহিহ মুসলিম একটি হাদিস শোনায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে যে এটা আমার পয়সা, এটা আমার জমি, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার চাকরি, এই পয়সা আর পয়সা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহাল্লাকা মিন মালিকা ইল্লা মা তাসাদ্দাকতা ইল্লা মা আকালতা ফাআফনাইত, তোমার পয়সা কোনটা যেটা খেলে, এই যে আজকে রাতে যেটা খাবেন ওইটাই আপনার লাভ, তাই না? সারা জীবনে যতটা আপনি খেতে পারলেন আর পান করতে পারলেন অতটাই শুধু আপনার, বাকিগুলো আপনার নয় কিন্তু, তাই না? 1 নম্বর। ওয়ালাবিস্তা ফাআবলাইতা, আর যে কাপড় চোপড় গুলো আপনি পরিধান করলেন, পোশাক পরলেন, এটা আপনার, শুধু আপনার ভোগের সামগ্রী ভোগ করলেন, এই দুটো আপনার। কিন্তু এগুলো দুনিয়াতে শেষ, কাপড় কি হলো, ছিঁড়ে ফেটে গেল,
আর যেটা খেলেন লোড হলো, আনলোড হয়ে গেল, শেষ হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। ওয়া তাসাদ্দাকতা ফামদাইতা, আর যদি সাদকা দান খেরাত করে যেতে পারো, প্রতিদিন কিছু সাদকা খেরাত করছো, প্রতি মাসের একটা টার্গেট আছে, সাপ্তাহিক একটা টার্গেট আছে, বাৎসরিক একটা টার্গেট আছে, আপনার জীবনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, কিছু দান খেরাত করে আখেরাতের আমি কিছু সম্বল দুনিয়া থেকে নিয়ে যাব, পয়সা আল্লাহ দিয়েছেন, আমি নিজের কাজে লাগাবো, পরের জন্য কেন রেখে যাব, থাকবে থাকবে কিছু থাকবে, কিন্তু আমি বেশি বেশি দান খেরাত করবো। অর্থাৎ সাদকা, সাদকা খেরাত করো, ফামদাইতা, তাহলে সেটা আল্লাহর কাছে পৌঁছিয়ে দিলে, কি করলে আল্লাহর কাছে অগ্রিম পাঠিয়ে দিতে পারলে ওইটাই তোমার কাজে আসবে, সেখানে চিরস্থায়ী জগতে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আর বাকিগুলি এত জমি জায়গা ধন সম্পদ থেকে গেল, বাড়ি ঘর থেকে গেল, আর শহরে বিশাল বিল্ডিং আছে, লাখ লাখ টাকা ভাড়া আসছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো তোমার না। কার এগুলো? কার? কিছু বুঝেন না মনে হয়েছে, হ্যাঁ? কার? অন্যের। কার? আপনি মারা গেলে প্রথম আপনার এটিএম খুঁজবে, পয়সাওয়ালাদের ছেলে মেয়েরা প্রথম এটিএম খুঁজে কে কোনটা নিতে পারে, দেখি কোন ব্যাংকে কত টাকা আছে, কে কত লুটতে পারে। জমি জায়গা নিয়ে মারামারি শুরু, বাপ মরার সাথে সাথেই এখনো অনেকের জানাজা হয় না, ঝগড়া বিবাদ শুরু হয়ে গেছে। জি হ্যাঁ, কে কোন দিকে নিবে আর কে কোনটা নেবে। জি হ্যাঁ, সুতরাং আপনার যেগুলো কাজে আসবে সেটাকে কাজে লাগান। তাহলে দুনিয়াতে আমাদের পয়সার দরকার আছে না নেই? আখেরাত তো মুখ্য টার্গেট থাকবে, মুখ্য উদ্দেশ্য থাকবে, কিন্তু দুনিয়াতে টাকা পয়সার দরকার আছে, তাই না? কতটা হলে চলবে? হ্যাঁ, যারা একেবারে খালি পকেটে আছেন সে বলবে যে আমার তো মোটামুটি 10-20 হাজার হইলেই চলবে, ঠিক না? যারা 1 লাখ রিয়াল আমার 1 মিলিয়ন হইলেই চলবে, তাহলে দেশে চলে যাবো, এখনই কেউ 1 মিলিয়ন দিলে চলে যাবো, ঠিক না? আর যারা 1 মিলিয়ন 2 মিলিয়ন ওলা, এরা বলছে যে আমার একটা সৌদি আরবে ব্যবসা আছে বা বাংলাদেশে একটা ভালো বিজনেস আছে, একটা যদি ইউরোপে একটা বিজনেস খুলতে পারি বা মালয়েশিয়ায় খুলতে পারি তাহলে চলবে। মিটবে না, খাই খাই মিটবে না, মিটবে না, মিটবে না। কতটা যথেষ্ট এটা শোনায়, এই মর্মে একটা হাদিস শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস তিরমিজিতে রয়েছে, হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন সহিহুল জামের 6042 নম্বর হাদিস। শোনায় হাদিসটি, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, কেউ যদি নিজের বাড়িতে নিরাপদ থাকে, বাড়িতে আপনি দিনেও নিরাপদ, রাতে ঘুমিয়ে গেলেও কোনো চিন্তা নাই যে কেউ মেরে দিবে বা গোলাবর্ষণ হয়ে যাবে, কখন মরে যাব, হ্যাঁ না, মরবো তো মরবো, কিন্তু এইবার হঠাৎ করে কোনো কিছু হয়ে যাবে, দুর্ঘটনা ঘটে যাবে, এরকম না। আমিনান ফি সিরবিহি, বাড়িতে নিরাপদ, চোর ডাকাতের ভয় নাই, ছিনতাইকারীর ভয় নাই, খুনির ভয় নাই, কোনো ভয় নাই, নিরাপদ, আপনি একটু ঘুমাইতে পারছেন, একটা নিয়ামত। 2 নম্বর নিয়ামত, মুআফান ফি জাসাদিহি, শারীরিক ভাবে সুস্থ, শারীরিক দিক থেকে আলহামদুলিল্লাহ সুস্থ, ক্যান্সার নেই, এইডস নেই, মারাত্মক কোন রোগ নেই, আছে সর্দি কাশি আছে, সবার আছে, ওর লেগেই থাকছে, অসুবিধা নেই, এতে ভালো হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে শারীরিক দিক থেকে কি সুস্থ, এটা আছে। 3 নম্বর হচ্ছে ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের খাদ্যের ব্যবস্থা আছে, একদিনের খাবার ব্যবস্থা আছে, একদিন আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ে খাবে, এটা ব্যবস্থা আছে। যারা মাসিক চাকরি করেন, মাসের বেতন পান, অধিকাংশ লোকেরা মাসে বেতন পান, 1 মাসে যে বেতনটা পাচ্ছেন ওতে মোটামুটি আপনার এখানকার খরচ চলার মতো, আর বাড়িতে আপনার স্ত্রী ছেলে মেয়ের খরচ হয়ে যায়, মাস শেষ টাকা শেষ। এতটা যদি থাকে, কেউ রাজি? কেউ রাজি হবেন না, সবাই বলবেন তাহলে বিদেশে থেকে লাভ কি? কি বলবেন? তাহলে প্রবাসে থেকে লাভ কি? ফালতু কেন থাকবো এখানে, ঠিক না? সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আরে ভাই, বাড়িতে আপনি নিরাপদ, কোনো টেনশন নেই, ফিলিস্তিনের মতো অবস্থা না, বার্মার মতো অবস্থা না, আল্লাহ শুকরিয়া আদায় করেন, ঠিক না? সিরিয়ার মতো অবস্থা না, জি ঠিক না? আমিনান ফি সিরবিহি, বাড়িতে নিরাপদ, আপনি ঘুমাচ্ছেন, মত যখন আসার আসবেই, কিন্তু মোটামুটি নিরাপদ, যখন বিছানায় শুয়ে যান ঘুমটা চলে আসে শান্তিতে, মানসিক শান্তি আছে। শরীরের দিক থেকে সুস্থ, এই নয় যে একেবারে অচল, চলতে পারছেন না, আর কাজকর্ম করতে পারছেন না, আর মানুষের কাছে মুখাপেক্ষী হয়ে গেছেন, পেশাব পায়খানাও নিজে যেতে পারছেন না, এরকম না। মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার আছে, মাসের খরচ আছে, আবার মাস যাবে, আবার
ইনকামও শুরু হবে, আবার খাদ্যের ব্যবস্থাও হবে। এইরকম মোটামুটি সংসার চলে যাচ্ছে। আপনি মারা গেলেন, খালি হাতে চলে গেলেন। রাজি আছেন? রাজি আছেন? আস্তে করে না বলছে রাজি না। আসলে কথা হক বলেছে, আর যারা বলছে হ্যাঁ তারা কিন্তু মিথ্যা বলছে। যারা বলছে না রাজি না, ওরা আসলে মনের কথাটাই বলেছে। আর যারা বলছে হ্যাঁ, তারা আমাকে খুশি করার জন্য, অথবা এই মজলিস, ইসলামের মজলিস, এখানে কি করে বলবো যে না রে ভাই এতে রাজি না। জি হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে ইমানটা মজবুত করেন। যেই আল্লাহ আপনাকে 1 মাসের খাবার দিচ্ছেন বা ডেলি ডেলি খাবার দিচ্ছেন, সেই আল্লাহ আপনার ছেলেটা যখন বড় হবে ওকে 1 মাসের রিজিক দিতে পারবেন না? আল্লাহ আপনার মেয়েটাকে ওই 1 মাসের রিজিক ওইভাবে দেবেন না? না, আপনার জন্য শুধু রিজিক আছে, আপনার ছেলে মেয়ের রিজিকের দায়িত্ব আপনার উপর চাপানো হয়েছে। আপনাকে দেওয়া হয়েছেন আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন, যে ওসিলাতে ওইরকম ওসিলা, ওইরকম মাধ্যম আপনার ছেলে মেয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য তৈরি করে দেবেন। আল্লাহ হচ্ছেন মুসাব্বিবুল আসবাব, আল্লাহ উপায় উপকরণের মালিক, আল্লাহ সবকিছুর মালিক। কোথা থেকে রাস্তা খুলবেন আল্লাহ জানেন, আমরা কিছু জানি না। আল্লাহ জানেন, আমরা কিছুই জানি না। সম্মানিত ভাতৃমণ্ডলী, কি বলছেন নবী করিম? এই 3টি নিয়ামত যদি থাকে, আমিনান ফি সিরবি, বাড়িতে নিরাপদ, মুআফান ফি জাসাদিহি, শরীর সুস্থ, ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার আছে, খেয়ে দিয়ে চলে যাচ্ছে, শেষ, পকেটে 1 পয়সা মাসের শেষে থাকে না। ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, তাহলে তাকে যেন দুনিয়ার সব সামগ্রী দিয়ে দেওয়া হয়েছে, সব সুখ দিয়ে দেওয়া হয়েছে। দুনিয়াতে সে সুখী, সেই পরিবার, সেই ব্যক্তি সুখী, সুখী পরিবার। ভিক্ষা করতে যেতে হয় না, একদিন অনাহারে থাকতে হয় না, আলহামদুলিল্লাহ খেতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইভাবে অল্পতে পরিতুষ্টির তৌফিক দান করেন, অল্পতে সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। একটি হাদিস আর শোনাই, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বড় নিয়ামতের কথা। সহিহ মুসলিমে এই হাদিসটি রয়েছে। কাদ আফলাহ মান আসলাম, ওই ব্যক্তি একেবারে সার্বিক দিক থেকে সফল। কাদ আফলাহ মানে সার্বিক দিক থেকে কামিয়াব। মান আসলামা, যে মুসলিম। তাহলে আপনার আলহামদুলিল্লাহ সব মুসলিম, ঠিক না? যদি সত্যিকার আকীদায়, আমলে, ইবাদতে, আখলাকে মুসলিম মোটামুটি হইতে পারেন, জান্নাতে যাওয়ার মতো মুসলিম। আর জান্নাতে যদি বাধা প্রাপ্ত না হন, তাহলে সফল কামিয়াব মুসলিম। কাফের হচ্ছে ব্যর্থ, মুশরিক হচ্ছে ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, মুনাফিক হচ্ছে ক্ষতিগ্রস্ত, বেদিন নাস্তিক হচ্ছে ক্ষতিগ্রস্ত। কথা বোঝা গেছে না? বেনামাজি হচ্ছে ক্ষতিগ্রস্ত, কিন্তু মুসলিম যে সহি আকীদার মানুষ, সেই ব্যক্তি সফল কাম। কাদ আফলাহ মান আসলাম, মুসলিম হওয়া একটা নিয়ামত আছে, তাই না? দ্বিতীয় নিয়ামত রোজে কা কাফাফান, চলার মতো রুজি দেওয়া হয়েছে। যে বেতনটা পাচ্ছেন, ইনকামটা করছেন, মোটামুটি সংসার চলে যাচ্ছে, কামিয়াব। তাহলে আপনি দুনিয়াতেও, হ্যাঁ, কারো দ্বারস্থ হইতে হয় না, কারো কাছে ভিক্ষা করতে হয় না, ঋণী হইতে হয় না। আল্লাহ যা দিয়েছেন তাতে মনে পরিতুষ্টি রয়েছে, মনে শান্তি রয়েছে। কার কি আছে বাড়িতে আর কে কি খাচ্ছে ওটা দেখার বিষয় নাই। আমার ডাল ভাত জুটছে, আমার ছেলে মেয়েদেরকে ওইটাই খাওয়াচ্ছি, আমি খাচ্ছি, ওতেই শান্তি। কে ইলিশ ভাত খাচ্ছে, আর কে মুরগা মুসাল্লাম খাচ্ছে, আর কে ঘি পোলাও খাচ্ছে, ওগুলো আমার দেখার বিষয় নাই। এই 3টি নিয়ামত আছে না নেই আপনাদের কাছে? মুসলিম, চলার মতো রুজি দেওয়া হয়েছে, অনাহারে কেউ নেই, তাই না? যে অনাহারে আপনি মরে যাচ্ছেন, আপনার ছেলে মেয়ে মরে যাচ্ছে, মনের তৃপ্তি এখন কি লাগবে? আলহামদুলিল্লাহ, এতেই আমার মনে শান্তি নিয়ে আসবো, আল্লাহর এতেই শুকর। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আখিরাত সম্পর্কে চিন্তাশীল হন, তাহলে আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবেন। আর আখিরাত সম্পর্কে চিন্তাশীল না হয়ে দুনিয়ার যখন চিন্তা করবেন, তখন আল্লাহ দুনিয়ার চিন্তাতে ব্যস্ত করে দেবেন, আর আখিরাতের নিয়ামত থেকে বঞ্চিত করে দেবেন। সুতরাং এইসব দুনিয়াদারি থেকে, আর দুনিয়ার আসক্তি থেকে, দুনিয়ার ভালোবাসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। আর 8-10 মিনিট আমার হাতে আছে, সুতরাং আর 2-1টি হাদিস আপনাদেরকে শোনাই, আর শেষখানে আবার শেষ করব। হাসরের মাঠের কথা শোনাই, বিচার দিবসে। হাদিস তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি হাসান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস।
কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে কেউ পা নড়াইতে পারবে না, সরতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত না হবে, প্রশ্ন না করা হবে। প্রশ্নের উত্তর রেডি কোথায় করতে হবে? না মরার পরে করলেই চলবে? কবরে গিয়ে একটু রেডি হয়ে যাবেন। কবরে গিয়ে তো একা থাকবেন, তখন তার ব্যস্ততা থাকবে না, তাই না? দুনিয়াতে তো খুব বিজি বিজি বিজি, তাই না? ঠিক না? সুতরাং কবরে গিয়ে একটু প্রশ্নগুলোকে উত্তরগুলো রেডি করে নেবে, তাই না? প্রশ্নগুলি শুনে রাখেন। আর রেডি কোথায় করবেন এখন আপনাদের উপর ছেড়ে দিলাম। দুনিয়াতে উত্তর রেডি করবেন না মরার পরে কবরে গিয়ে যখন একা একা থাকবেন তখন রেডি করবেন? আপনারা ভালো করে বুঝেন। শোনেন, আন ওমরেহি, সারা জীবনের বয়স সম্পর্কে, আয়ু সম্পর্কে, 60 বছর 70 বছর যেটুকু আপনার হয়েছে, এই আয়ু সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন জি কিয়ামতের মাঠে। ফিমা আফনা, এই সারা জীবনটা কোথায় কাটিয়েছিলে? হিসাব দাও সারা জীবনের। 1 মাসের হিসাব কোম্পানিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, লেখে না রাখলে হিসাবই দিতে পারবেন না। আল্লাহর কাছে হিসাব দিতে হবে, প্রস্তুতি নেন। ওয়ান শাবাবিহি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যৌবন সম্পর্কে। ফিমা আবলা, কোথায় সেটা ক্ষয় করেছিলে? যৌবন কালে জেনায় লিপ্ত হয়েছিলে? যৌবন কালে তোমরা পর্নোগ্রাফি দেখেছিলে, ব্লু ফিল্ম দেখতে, নোংরা ছবির আসক্ত ছিলে? যৌবন কালে টাইম পাস করতে, যৌবন পাস করতে পাপ দেখে আর পাপ শুনে? যৌবন কালে যুবতীদের সাথে প্রেম করতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে? জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। ওয়ান মালিহি, পয়সা সম্পর্কে, ধন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুটো। 3 নম্বর হচ্ছে সিরিয়ালে, আর পয়সা সম্পর্কে 1, মিন আইনা ইকতাসাবাহু, আপনার পয়সা কোথা থেকে উপার্জন করেছিলেন, হালাল না হারাম? জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন। জবাব দিতে হবে যে তোমার এই বাড়ি গাড়িগুলো যে হয়েছিল, তোমার যে টাকা পয়সা নিয়ে গেছিলে, এগুলো রুজি হালাল না হারাম? তোমার চাকরি করা টাকা না ঘুষের টাকা? তোমার হালাল ব্যবসার টাকা না সুদের টাকা? তোমার জমির ফসল না বন্ধকের জমির সুদ? জিজ্ঞাসা করেন আল্লাহ রাব্বুল আলামিন। খুব বন্ধকের জমি খাচ্ছেন, সুদ খাচ্ছেন, জি হ্যাঁ, জবাব দিতে হবে সেই দিন। জি। ওয়ান মালিহি, পয়সা সম্পর্কে। মিন আইনা ইকতাসাবা, কোথা থেকে সেটা ইনকাম করেছিলি? আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে যেটা পয়সার সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে অফিমা আনফাকাহু, কোথায় খরচ করেছিলেন? হয়তো পাশ করে নিলেন যে আল্লাহ আমি চাকরি করে বেতন নিচ্ছি, একটা পয়সা সৌদি আরবে কোথাও হারাম রুজি খাইনি, আর সারা জীবন সৌদি আরবে চাকরি করেছি। অনেকে আছেন হালাল রুজি, রুজি হালাল, কিন্তু খরচ করেছেন কিসে? হারাম। পাপের কাজে খরচ করেছেন, বহু পাপের কাজে খরচ করেছেন। বিয়ে শাদীর ক্ষেত্রে পাপ, জি, ব্যক্তি জীবনের পাপ, ভোগবিলাসের পাপ, হারাম মেলা কাজে জি খরচ করেছেন। সুতরাং সেগুলির হিসাব দিতে হবে। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি, বা মাযা আমিলা ফি মা আলিমা, শিখলো কি শিখলো না ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, আর শিখলো তো আমল কি করলো? বুঝছেন না? বুঝছেন না? তাহলে আপনাদেরকে শিখতে হবে ইসলাম। শেখা সুন্নত মুস্তাহাব না ফরজ? ইসলামের মূল বিষয় কি? নামাজ না আর কিছু? দেখলেন অধিকাংশ লোক নামাজ, আমার দেশের লোক নামাজে তো কম করে না। নামাজ তো এর সাথেই 17 পড়ে। আল্লাহ তো সারা দিনে 17 ফরজ, এর সাথেই 17 পড়ে। হ্যাঁ, আগে তৌহিদ শিখতে হবে। কি শিখতে হবে? আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে, সঠিক জ্ঞান হাসিল করতে হবে। আল্লাহ সর্বত্র বিরাজমান বললে হবে না। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করার জন্য ওসিলা লাগে। আল্লাহ গোস কুতুবকে সব ক্ষমতা দিয়ে দিয়েছেন ভাগ বন্টন করে, এরা সব মন্ত্রী মিনিস্টার আল্লাহ, এসব শিরকি আকীদা রাখলে হবে না। কবর মাজারে গেলে আল্লাহ ওখান থেকে ওদেরকে দায়িত্ব দিয়েছেন, ওরা দেয় আমাদেরকে, এসব শিরকি আকীদা রাখলে হবে না। জি হ্যাঁ, কি শিখলে? তাওহীদ শিখলে না শিরক শিখলে? সুন্নাত শিখলে না বিদআত শিখলে? সহি শিখলে না ভুল শিখলে? নামাজটা শিখলে তো সহি নামাজ শিখলে না ভুল নামাজ শিখলে? জিজ্ঞাসা করা হবে। শিখার পরে আমল। সৌদি আরব আসার পরে জানতে পেরেছেন না পারেননি যে কবর মাজার পূজা শিরিক? না জানতে পারেননি? এখন কবর মাজার পূজা শিরিক। মাজারে সেজদা করা ইসলাম না শিরিক? জানতে পেরেছেন না? ইয়াকিন আছে না? তাহলে এলেমের কাজটা হয়ে গেছে। এখন আল্লাহ জিজ্ঞেস করবেন যে আমল করেছিলে কিনা।
দেশে গিয়ে নিজে পালন করেছিলে কিনা যে শিরিক, সুতরাং শিরিকে একটা পয়সা খরচ করবো না, কাউকে যেতে দেবো, মাকেও যেতে দেবো, বাপকে যেতে দেবো না। বাপ মা যাবে, নিজের পয়সা দিয়ে যাক, যথাসাধ্য বাঁচাবার চেষ্টা করবেন। যদি না বাঁচে জবরদস্তি করার কিছু নেই, কিন্তু একটা পয়সা সাহায্য সহযোগিতা করবো না বিদাতের জন্য। বাপ মা মরার নামে খরচ করতে চাইছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, সুন্নত না বিদাত? বিদাত। তাহলে এলেম তো শিখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে। দেশে গিয়ে আমল করলেন কি না হাসর মাঠে জিজ্ঞেস করা হবে না। বাপ মা বলছে তো কি করব, সমাজের চাপে দিয়ে দিলাম, পরিবারের চাপে দিয়ে দিলাম, না হলে তো বাপ মা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। বাপ মা অসন্তুষ্ট হচ্ছে, আল্লাহ অসন্তুষ্ট হচ্ছে। কাকে আগে রাজি করবেন? আগে আল্লাহকে রাজি করেন। আল্লাহকে রাজি করে যতটা বাপ মাকে রাজি করতে পারেন, আল্লাহকে রাজি করে যতটা বাপ মাকে রাজি করতে পারেন। আর যদি আল্লাহ যাতে রাজি তাতে বাপ মা রাজি না হয়, ফালা তোতে হোম, আল্লাহ সূরা লোকমান বলছে বাপ মায়ের কথা মানিও না। তাহলে কারণ আল্লাহ নারাজ হয়ে যাবে, জাহান্নামে দিবে। তোমার বাপ মা জাহান্নামের মালিক নয়। বুঝা গেছে? তবে খারাপ ব্যবহার করবে বাপ মায়ের সাথে, হ্যাঁ, খারাপ কথা বলবেন না, না বকাবকি করবেন, রাগারাগি করবেন। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে যতদিন বেঁচে আছে বাপ মা তাদের সাথে ভালো আচরণ করো। মুশরিক হইলেও ভালো আচরণ করো, মাজারি হইলেও ভালো আচরণ করো, বিদাতি সুফি হইলেও ভালো আচরণ করো, পীরের মুরিদ হইলেও ভালো আচরণ করো, বেনামাজি হইলেও ভালো আচরণ করো, হিন্দু হইলেও ভালো আচরণ করো। ইহুদি নাসারাও যদি বাপ মা হয়, তার আল্লাহ তোমাকে ইসলামের তৌফিক দিয়েছে, ভালো আচরণ করো। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে ইসলামের আদর্শ, যে কারো আকীদার জন্য তার সাথে খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণ করতে হবে। বিশেষ করে আল্লাহর পরে বাপ মায়ের হক, যদিও তারা কাফের মুশরিক হোক না কেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই 5টি প্রশ্ন করা হবে। প্রশ্নগুলি ভায়া দিয়ে করা হবে না ডাইরেক্ট আল্লাহ করবেন? মাশাআল্লাহ, জানছেন তো, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনাদের অধিকাংশ মানুষকে কফিলের সামনে যদি দাঁড় করে দেওয়া হয়, থরথর করে কাঁপবেন, ঠিক না? বড় বসের সামনে কথা বলতে গিয়ে জিভা শুকিয়ে যায়, শুকায় না? শুকায় না? বড় আলেমরা বসে থাকলে ছোটদেরকে বক্তব্য করতে গিয়ে জিভা শুকিয়ে যায়, শুকায় না? শুকায় না? আমরা বলতে পারবো, কারণ আমরা ওইসব স্টেজ পার করে এসেছি। মাদ্রাসায় যখন 2-3 জামাতে পড়ি, আর প্রথম দিন আমার ট্রেনিং ছিল, হ্যাঁ, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জানি, এটা হচ্ছে প্রথম আমার বক্তব্যের স্টার্ট। মাদ্রাসায় ট্রেনিং করা আঞ্জুমান বলে কওমি মাদ্রাসাগুলোতে। প্রথম দিন এই ঘটনা মুখস্থ করে এসেছি। এখন যদি ওই ঘটনাটি আপনাদের কাছে বয়ান করি তো 1.5 ঘন্টা পার হয়ে গেল, দিশা পাবো না। বুঝা গেছে? আর তখন মুখস্থ করে এসেছি ধানের জমি, পাটের জমি যা আছে, গিয়ে কিচ্ছু নাই, গাছপালাকে সম্বোধন করে ট্রেনিং করে এসেছি মাঠে গিয়ে। আর তারপরে এসে স্টেজে দাঁড়িয়েছে, একটা ওস্তাদ বসে আছে আর বাকি ছাত্ররা বসে আছে, ট্রেনিং করতে হবে। মাদ্রাসায় যারা পড়েছেন জানে এইভাবে ট্রেনিং হয়। ট্রেনিং এ বলতে গিয়ে 15-20 মিনিট ট্রেনিং করে এসেছিলাম, আসার পরে 5 মিনিটে আমার পুঁজি শেষ। 5 মিনিট আমার পকেট এমটি, আর কিচ্ছু বলতে পারি না, শেষ হয়ে গেছে। সাদাকাল্লাহুল আযীম। কথা বোঝা গেছে? তো কফিলের কাছে অনেকে কথা বলতে পারবেন না, ঠিক না? বুঝতে পারছেন? আল্লাহর সামনে হাসরের মাঠে সরাসরি দাঁড়িয়ে জবাব দিতে হবে। একটু হুঁশ করিয়ে, একটু চিন্তা করি যে আল্লাহর সামনে রব্বুল আলামিন, যিনি আকবার মিন কুল্লি শাই, সবকিছুর চাইতে বড়, 7 আসমান 7 জমিন আরশ কুরি সবকিছুর চাইতে আল্লাহ রব্বুল আলামিন গুণে বড়, সবকিছুতেই বড় আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আজিম এবং আল্লাহ কবির। আকবরও, আল্লাহ যেমন আকবর তেমনি আল্লাহ হচ্ছেন আজম। তার সামনে দাঁড়াইতে হবে। এই হাদিসটা দিয়ে আলোচনা শেষ করছি, সময় হয়ে গেছে। কিন্তু হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। এমন কোন মানুষ নেই যার সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন না। সবার সাথে, আমার সাথে, আপনার সাথে, সবার সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন। ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, আল্লাহর মাঝে আর সেই বান্দার মাঝে কোনো দোভাষী থাকবে না যে অনুবাদ করে বুঝিয়ে দিচ্ছে, আমি আরবি বুঝি না, অথবা আমি নিজের কথা ব্যক্ত করতে পারবো না। একটা উকিল ধরেছি, হাকিমের কাছে, জজের সামনে আমরা উকিল ধরি না, ধরি যায়, সবাইকে উকিল ধরতে হয়, কারণ নিজের কথা পেশ করতে ওইভাবে জেরা করতে পারবো না জজের সামনে। আর উকিল জেরা করে আমাকে আপনাকে জিতিয়ে দিবে, ঠিক না?
এই তো উকিল ধরি, সেখানে কোনো উকিলও থাকবে না, আর কোন মুতারজিম অনুবাদকও থাকবে না। ফায়ানজুর আইমানা মিনহু, আল্লাহর সামনে কথা বলছে, ডান দিকে দেখবে, ফালা ইয়ারা ইল্লা মা কাদাম, ডান দিকে নেক আমল দেখতে পাবে, জান্নাত দেখতে পাবে, ডান দিকে জান্নাত আর তার নেক আমল আছে। ওয়ানজুর আশআমা মিনহু, বাম দিকে যখন নজর দিবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, বাম দিকে যখন নজর দিবে, ফালা ইয়ারা ইল্লা মা কাদাম, দেখবে যে এদিকে গুনাহ, জাহান্নাম, গুনাহ এবং জাহান্নাম, এইদিকে গুনাহ দেখতে পাচ্ছে আর জাহান্নাম নজরে আসছে, এইদিকে দেখতে পাচ্ছে জান্নাত দেখতে পাচ্ছে, নেক আমল দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। ফালা ইয়ারা ওয়ানজুর বাইনা ইয়াদিহি, সামনের দিকে তাকাবে তো দেখবে ইল্লান্নার, ফালা ইয়ারা ইল্লান্নার, জাহান্নাম আর জাহান্নাম, যারা বদআমল, যারা পাপিষ্ঠ, জাহান্নাম আর জাহান্নাম দেখবে তিলকা ওয়াজহি। সুতরাং এই জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে ফর্মুলাটি বলেছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, যদি কিছুই না থাকে, একটা খেজুরের টুকরা থাকে, সেটাই ফকির মিসকিনকে দিয়ে, তোমার চাইতে যারা বেশি অভাবী তাকে দিয়ে, তুমি সকালে খেয়েছো, দুপুরে এখন খাবে, একটা লোক সকালে খায়নি, বাসি পেটে আছে, তাকে দিয়ে দাও, দুপুরে তুমি খেও না, একবার তুমি খেয়েছো, ওকে একবার খেতে দাও। এইভাবে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শেষখানে একটি কথা শুধু বলবো, সেটা হচ্ছে আজকে রাতে আমরা আছি, ঠিক না? সকাল হলে ওটাকে কি বলা হয়, গতকাল না আগামীকাল? আগামীকাল, ঠিক না? আগামীকাল বলাতে কোনো দ্বিমত আছে? যে কিছু লোক আপনাদের মধ্যে বলছে যে সকাল হলে আগামীকাল হবে, আর কিছু লোক বলছে না ওটা গতকাল হবে, নাকি আছে? কোনো কিন্তু ইখতিলাফ দ্বিমত নেই যে সকাল হলে কি হবে, আগামীকাল হবে। আচ্ছা, সকাল হলে আগামীকাল হবে না, এরকমটা জানা আছে? ওটা মানে আগামীকাল হবে, সেটা আগামীকাল দুনিয়ার দিন হোক, অথবা পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে আখেরাতের দিন হোক, কিন্তু সেটা আগামীকাল, ঠিক না? আল্লাহ আখেরাতটাকে আগামীকাল বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে মুমিন মুসলিম, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেক মানুষ যেন একটু চিন্তাশীল হয়, আখেরাতে চিন্তা করে, মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য কি পাঠাইতে পেরেছো। আগামীকাল যেমন আগামীকাল হওয়াটা নিশ্চিত, কোনো দ্বিমত নেই, তেমনি আখেরাতে এসব ঘটবে। আর এইরকম যত কথা কোরআন সুন্নাহয় রয়েছে, আখেরাত সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে, হিসাব সম্পর্কে, জবাবদিহিতা সম্পর্কে, সবকিছু ঘটবে। আল্লাহ যেন আখেরাত সম্পর্কে আমাদের সকলকে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন। আখেরাত সম্পর্কে সত্যিকার চিন্তাশীল হইতে হলে আকীদা ঠিক করেন, শিরক মুক্ত হন, তাওহীদবাদী মুসলিম হন, বিদআত মুক্ত হন, বিদআতকে চেনেন এবং পরিহার করেন, আর সুন্নাহর অনুসারী হন। মানুষের কথায় বিভ্রান্ত হেন না, আপনার আল্লাহ চোখ দিয়েছেন, ব্রেন বুদ্ধি দিয়েছেন, খাটান এবং কোরআন সুন্নাহর দলিল খুঁজেন। আমার কথা মানা জরুরি নয়, কিন্তু রাস্তা দেখিয়ে দিলাম, তখন আপনাকে যাচাই বাছাই করতে হবে, এটা আপনার দায়িত্ব, আপনার নাজাতের চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাওহীদ সুন্নাত ঠিক করার পর 5 ওয়াক্ত নামাজ ঠিক করা, আল্লাহর রাস্তায় 5 ওয়াক্ত নামাজ ছাড়া জান্নাত যেতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজে ঘাটতি থাকলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। বোঝা গেছে কিনা? জাহান্নামী কারা? লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা নামাজ পড়তাম না তাই জাহান্নামে এসেছি। তাহলে বোঝা গেল যে 5 ওয়াক্ত নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে। 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখেন, ফজর সহ ঠিক রাখেন। আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন, সকল মুসলিমকে তৌফিক দান করেন। তার আগে আমাকে, আমার পরিবারকে আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আর তার সাথে সাথে রুজিটা হালাল করেন, হারাম রুজি থেকে বেঁচে থাকেন, চরিত্রটা ভালো করেন, বাকি ইবাদত বন্দিগুলি সুন্দর করেন, আর আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। এই মোবাইলের নেটের ফিতনার যুগে ভালো করে আপনি মনে রাখবেন যে আমার আখেরাতে কোনটাতে ক্ষতি হবে, এই মোবাইলের ওইটা বাদ দেন, দেখেন না, শুনিয়েন না। আর আখেরাতে কোনটাতে লাভ হবে, ইন্টারনেটে মেলা লাভ আছে, সেই কাজগুলি করেন, সেগুলি দেখেন, সেগুলি শোনেন, সেগুলি মুখস্থ করেন। সহিহ আকীদা শিখার জন্য বড় একটা মাধ্যম হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। সেটাকে নেকির কাজে লাগান, আল্লাহর সন্তুষ্টির কাজে লাগান, পরকালের মুক্তির কাজে লাগান। দিন দুনিয়া সুন্দর হোক, আল্লাহ যেন আমাদেরকে দিন দুনিয়া দুটোই যেন দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। শেষখানে একটি কথা না বললে হয় না, সেটা হচ্ছে গত বছরে যে ৪র্থ
বাৎসরিক সম্মেলন হয়েছিল, সেটা হয়েছিল এপ্রিল মাসের মাঝামাঝি 14-15, আপনাদের জানা আছে হয়তো, তাই না? কত তারিখ ছিল বলতে পারেন? গত বছরের যেটা অনুষ্ঠান হয়েছিল সম্মেলন 14 তারিখ। এই 14 তারিখে প্রোগ্রাম করে 15 তারিখে আমরা রিয়াজ থেকে ফিরছিলাম। ওই সময় প্রায় 300 কিলোমিটার চলে যাওয়ার পরে মাত্র 100 কিলোমিটার বাকি দাম্মাম পৌঁছিতে। আর সাথে ছিলেন আমার সাথে আরো 2 জন দায়ী, একজন হাফেজে কোরআন আর একজন আলেম আমার ভাইও ছিলেন, আর তার সাথে একজন মুরব্বী, তিনিও দায়ী, মানে পেশাগত বা ইসলামিক সেন্টারে দায়ী না হইলেও আমার একেবারে শক্ত ডান হাত। আর তার মাধ্যমে বহু মুরব্বীরা, কারণ দীর্ঘদিন উনি বিদাতে থাকার পরে ফিরে এসেছিলেন, যার ফলে ওনার বিদাতে মহলে অনেক পরিচিতি ছিল। এখানেও দীর্ঘদিন, তিনি 30 বছরের বেশি হয়তো। আর বাংলাদেশে অনেক আত্মীয় স্বজন এবং এলাকাবাসী মুরব্বীরা যারা অনেকেই বিভ্রান্তিতে ছিলেন, হেদায়েত হয়েছিলেন। তার নাম হচ্ছেন ভাই এনামুল হক রাহিমাহুল্লাহ তাআলা, আর আরেকজন শেখ ছিলেন শেখ নাজমুল হক রাহিমাহুল্লাহ তাআলা। এই 2 জন দুর্ঘটনায় গাড়ি পাল্টি খায়। সামনে হঠাৎ করে একটি ট্রেলার হঠাৎ করে ডান দিক থেকে চলে আসে, হঠাৎ করে সেখানে কন্ট্রোল করতে গিয়ে গাড়ি পাল্টি খায়। আর সেখানে আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল 2 জন 6 জনের মধ্যে ইন্তেকাল করেন কিছুক্ষণের মধ্যে। 2 জন আহত জখম হন, আর 2 জন আহত তেমন হননি। তার মধ্যে আমি একজন, আলহামদুলিল্লাহ কোন জায়গায় কিছু লাগেনি, শরীরে একটু ব্যথা ছাড়া, কোন জায়গায় 1 ফোঁটা রক্ত আলহামদুলিল্লাহ পড়েনি। এই আল্লাহর পক্ষ থেকে যে কত বড় একটি নিয়ামত, দুনিয়াবী নিয়ামত। আর এর চেয়ে বড় নিয়ামত হচ্ছে আখিরাতের নিয়ামত। আখিরাতের নিয়ামতের কাছে এটা কিছুই নয়। যেই 2 জন দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য একটু দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করেন, নেক আমল কবুল করেন, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ যেন সুউচ্চ স্থান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবার পরিজন, স্ত্রী ছেলে মেয়েরা আছে, আল্লাহ তাদের যেন হেফাজত করেন, দিনের দিক থেকে, দুনিয়ার দিক থেকে, রুজির দিক থেকে, সব দিক থেকে আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখেন এবং তাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করেন। এবং তারা এখানে দিনের কথা বলার জন্য আর শোনার জন্য এসেছিলেন। এটি হচ্ছে হিজরা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় হিজরত করা। এই সম্পর্কে কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে, যে যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে আসে এইরকম দিন শিখার জন্য, তারা হচ্ছে ফি সাবিলিল্লাহ, এরা ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আর আল্লাহর দিন না, দিন শিখার জন্য বা দিনের প্রচারের জন্য কেউ যদি বেরিয়ে আসে আর মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহর কাছে তাদের পারিশ্রমিক বা প্রতিদান সাব্যস্ত হয়ে গেছে। ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহ যেন এই আয়াতের অন্তর্ভুক্ত তাদেরকে করেন এবং তাদের শাহাদাত কবুল করেন। আর 2 ভাই যে অসুস্থ হয়েছেন, তার মধ্যে শেখ সেলিম ছিলেন, আর আমার ভাই, তার আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন আর দাওয়াতি কাজ আলহামদুলিল্লাহ করছেন। আর তার সাথে সাথে আলহামদুলিল্লাহ আমি সুস্থ। আমাদের আরেক ভাই ছিল ইসমাইল, সেও আলহামদুলিল্লাহ সুস্থ। আপনাদের কাছে এখানেই শেষখানে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আমাদের মৃত ভাইদের জন্য, আর যারা এই দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে তাদের জন্য, এবং বিশেষ করে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। আর যদি কথায় বলাই কোনো সময় ভুল ভ্রান্তি হয়, সেটা না দেখে আসল বিষয়টা দেখার চেষ্টা করবেন যে আপনাদের আমি হিতাকাঙ্ক্ষী, এটা মনে রাখবেন। আপনাদের খারাপ চাই না। যদি কারো শিরক বিদআত নিয়ে ভুল ধরি সমালোচনা করি, তাহলে তাদের ইসলাহ সংশোধনের জন্য, কারণ অনেক মানুষকে গোমরাহ করে ফেলেছে তারা। কখনো হয়তো নাম ধরতে বাধ্য হয়েছি, আর যথাসাধ্য চেষ্টা করে নাম না ধরে মানুষের সংশোধন হয়ে যায়, কিন্তু অনেক সময় নাম না ধরলে ইসলাহ হয় না, সেজন্য নাম ধরা হয়েছে। আশা করি সেগুলিকে ভালো ভাবে নেওয়ার চেষ্টা করবেন এবং আল্লাহ যেন আমাদের সকলে সংশোধনের তৌফিক দান করেন। আর একটি কথা বলছি যে শেখ ওমর ফারুক হাফেজাহুল্লাহ তাআলা ওয়াশাফাহু, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং তার পরিবারকে সুখী করেন। তিনি আমার সম্পর্কে অনেক মোবাল্লাগা বা বাড়াবাড়ি কথা বলেছেন। আমি আসলে ওই স্তরের লোক না, এতে কোনো সন্দেহ নেই। উনি হয়তো কোথাও থেকে তথ্য শুনেছেন। কতর কাতারে আল্লাহ যেন হেফাজতের তৌফিক দান করেন, নামাজ আদায় করার, সালাত আদায় করার। আল্লাহ যেন আমাদের সকলকে চেষ্টা করার তৌফিক দান করেন। অনেক সময় শিক্ষা দীক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে অথবা দাওয়াতি ক্ষেত্রে সংসার নিয়ে ব্যস্ততার কারণে হয় না। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হেফাজতের তৌফিক দান করেন। আর অনেক ভাইরাই দোয়া চেয়েছেন, অসুস্থ রয়েছেন, আল্লাহ যেন অসুস্থ ভাইদেরকে সুস্থতা দান করেন। আর যারা কর্মহীন রয়েছেন, আল্লাহ ভালো কাজের ব্যবস্থা দান করেন।
আর যারা এখান থেকে চলে যাচ্ছেন, আল্লাহ যেন উত্তম রিজিকের ব্যবস্থা দেশেও করেন বা অন্য কোথাও আল্লাহ ভালো রাস্তা যেন খুঁজে দেন। আপনাদের সকলকে যেন আল্লাহ সুখী করেন এবং জীবনের প্রতি ক্ষেত্রে আল্লাহ যেন সংশোধনের তৌফিক দান করেন, বরকত দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا كريما منه قرآن كريم رتل القلب سطورا من ضياء